হ্যাঁ, তো ওটাই বলছিলাম যে যখন আমরা আগে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টে কোড লিখতাম, তখন যখন কোনো একটা সাপোজ কোনো একটা বাটনে আমি ক্লিক করছি, তখন কি হতো না, ব্যাক এন্ডে একটা রিকোয়েস্ট যেত। সেই রিকোয়েস্টটা আমাদেরকে যেটা রিটার্ন করছে, সেটা আমরা আবার ফ্রন্ট এন্ডে দেখাতাম। তো এই যে মাঝের টাইমটা, এই টাইমটা কি হতো না, স্ক্রিন রিলোড হতো। তোমরা যদি পুরোনো কোনো ওয়েবসাইট দেখে থাকো, সাপোজ পুরোনো কোনো ব্যাংকিং ওয়েবসাইট, সেখানে কি হয় না, সাপোজ কোনো একটা বাটনে আমি ক্লিক করলাম, তার কিছুক্ষণ পরে রেসপন্সটা আসে, তার কিছুক্ষণ পরে রেসপন্সটা আসে। আর ততক্ষণ কি হয়, স্ক্রিনটা এরকম একটা লোডার থাকে, লোডারটা লোড হয়, রাইট? লোডারটা কি হয়, কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে। এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকএন্ডে আর একটা রিকোয়েস্ট যাচ্ছে, সেই রিকোয়েস্টটা আমাদেরকে যে রেসপন্সটা দিচ্ছে, সেই রেসপন্সটা আমরা শো করছি ইউআইতে। দ্যাট ইজ ওয়াই এই টাইমটা লাগছে। এবারে রিয়্যাক্ট কি বলছে, যেটা আমাকে মুনমুন বলল, যে রিয়্যাক্ট কি করছে না, রিয়্যাক্ট প্রথমেই একটা ব্যাকএন্ডে রিকোয়েস্ট করছে, সেখান থেকে কারেন্ট ওয়েব পেজে যতগুলো নোড আছে, মানে সাপোজ যতগুলো এলিমেন্ট আছে, প্রত্যেকটা এলিমেন্টকে নিজের কাছে স্টোর করে রেখে দিচ্ছে, নিজের কাছে স্টোর করে রেখে দিচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ নোন অ্যাজ ভার্চুয়াল ডম। অ্যান্ড দ্যাট ইজ নোন অ্যাজ ভার্চুয়াল ডম। আমরা আজকে কথা বলবো হোয়াট ইজ ভার্চুয়াল ডম, আরো ডিটেলসে কথা বলবো, ডোন্ট ওয়ারি। কিন্তু বোঝা গেল যে কি ভার্চুয়াল ডম। ভার্চুয়াল ডমটা মানে হচ্ছে কি, রিয়্যাক্ট নিজের কাছে একটা কারেন্ট যে ডকুমেন্ট অবজেক্ট মডেল, হোয়াট ইজ ডকুমেন্ট অবজেক্ট মডেল, না আমাদের ইউআইতে যা দেখতে পাই আমরা, সেই সব কিছু একটা অবজেক্টের ভেতরে স্টোর থাকে। সেই অবজেক্টটার নাম কি, ডকুমেন্ট অবজেক্ট। যে ডকুমেন্ট অবজেক্টটা কোন অবজেক্টের ভেতরে আছে, উইন্ডো অবজেক্ট। আমরা এগুলো কভার করে এসেছি, রাইট? তো ওই ডকুমেন্ট অবজেক্টটার ভেতরে সবকিছুকে স্টোর করে রাখে, মানে কারেন্ট ডমটার স্টেটটা কিরকম, সেটাকে স্টোর করে রাখে। এবারে সাপোজ আমি কোনো একটা বাটনে ক্লিক করলাম, তখন কি হলো, এই বাটনের করেসপন্ডিং যে কোডটা লেখা আছে, সেই কোডটা শুধুমাত্র ওখানে চেঞ্জ হবে, ভার্চুয়াল ডমটা চেঞ্জ হবে। বাকি যে ডমটা সেটা সেম থাকবে। বোঝা গেল আমি কি বললাম? যে সাপোজ দিস ইজ মাই এন্টায়ার ডম ট্রি, এখান থেকে একটা কোনো এলিমেন্ট সাপোজ চেঞ্জ হচ্ছে যদি আমি একটা বাটনে ক্লিক করি, তাহলে বাকি আর যে তোমার ডমের, স্ক্রিনটা কিন্তু না ভিজিবল না না, আমি এখনো সরি জাস্ট কথা ডিস্টার্ব বলছি, করছি। না না আমি জাস্ট এমনি এখন কথা বলছি, আমি তো এগুলো ডিটেলসে দেখাবো আজকে। আমি জাস্ট এমনি গল্প করছি। তো ওটাই, যে বাকি যে নোটগুলো আছে, সেই নোটগুলো কিন্তু অ্যাজ ইট ইজ যেখানে ছিল সেখানেই থাকবে। শুধুমাত্র শেষ যে নোটটা, সেই নোটটা চেঞ্জ হবে। অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ বিউটিফুল কনসেপ্ট, দ্যাট ইজ রিকনসিলিয়েশন। দিস ইজ নোন অ্যাজ রিকনসিলিয়েশন। টিল নাও কেউ কি মানে ইন্টারেস্টিং লাগছে? তো বাকি তো আজকে আজকে গোটা ক্লাসটা রিকনসিলিয়েশন, ভার্চুয়াল ডম, কিভাবে আমরা ভার্চুয়াল ডমের সাথে মানে কারেন্ট ডমের ইয়ে করবো, ডিফ অ্যালগোরিদম করবো, দ্যাট ইজ দ্য থিং যেগুলো আজকে আমরা ডিসকাস করবো। 9:41। আরজু আরেকবার, আরেকবার গ্রুপে একটু মেনশন করে দাও যে ক্লাস হ্যাজ স্টার্টেড। দোজ হু আর ইয়েট টু জয়েন, প্লিজ জয়েন অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, 20+ হলেই আমরা শুরু করব। টিল নাও যদি কেউ কিছু ডিসকাস করতে চায়, আই হ্যাভ সিন আ ভেরি গুড প্রজেক্ট, আই এম সিইং কাপল অফ গুড প্রজেক্টস অ্যাকচুয়ালি। একটা করেছে ফাল্গুনি কালকে, খুব সুন্দর একটা প্রজেক্ট বানিয়েছে এইচটিএমএল সিএসএস এর ওপরে, খুব সুন্দর প্রজেক্ট। আর একটা বানিয়েছে আকাশ, প্রবাবলি। আকাশ হ্যাজ ডান সাম গুড প্রজেক্টস অ্যাকচুয়ালি। আকাশ, তুমি আমাকে বলো যে তোমার প্রজেক্টগুলো কি ডিপ্লয় হয়েছে আলটিমেটলি? স্যার আমি একটা পোর্টফোলিও বানিয়েছিলাম। ওকে। হ্যাঁ, গিটহাবে হোস্ট করার আছে ওটা। হ্যাঁ, গিটহাবে হোস্ট করা তো আছেই, কিন্তু তোমার যে বাকি বাকি যে প্রজেক্টগুলো, ফর এক্সাম্পল যেগুলো তুমি ওই স্পটিফাই ক্লোন বানিয়েছিলে। স্পটিফাই, স্পটিফাই ক্লোন তো বানায়। স্যার, স্পটিফাই ক্লোনটা আমি ও বানিয়েছিলাম। ও রাইট রাইট, শায়ান শায়ান শায়ান, ইয়েস, শায়ান। তো হ্যাঁ স্যার। হুম, স্যার, ওই স্পটিফাই ক্লোনটা হোস্ট হয়ে গেছে। ওকে। ওই আরেকটা যেটা আপনাকে দেখিয়েছিলাম, হুম ওইটা হুম, কিন্তু হোস্ট হচ্ছে না। বুঝতে পারছি আচ্ছা। না ওটা কেন। কোনটা কোনটা? ওই যেটা ভিটে ছিল, হুম হুম স্পটিফাই ক্লোনটা ওটা হুম হুম, হোস্ট হয়ে গেছে। ওকে। আর আর যেটা সিআরএ তে ছিল, সিআরএ তে যেটা ছিল আহ, ওটা কি ছিল? ওটা ওই ওটাও কিছু সিনেমা একটা, সার্চ করার হ্যাঁ হ্যাঁ, অ্যাপ। সিনেমা সার্চ করা। অ্যাপ তুমি যেটা করবে ওই সেটা ওটা হচ্ছে, হচ্ছে না। ওই সিআরএ তে দেখবে বিল্ড বলে একটা অপশন আছে। বিল্ড, তুমি কি হ্যাঁ বিল্ড স্যার, চালিয়েছো? হ্যাঁ সেম প্রসেস আমি ফলো করেছি না না, যেরকম সেম স্পটিফাই প্রসেস মতো। চালালে, সেম প্রসেস চালালে তো হবে না, তোমাকে সিআরএ এর রেসপেক্টে কি স্ক্রিপ্ট ট্যাগ লেখা আছে সেটা আগে তোমাকে দেখতে হবে।
বুঝতে ওইটা পারলে আমি একটু কি বললাম? বুঝতে পারছিলাম না। তুমি একটা কাজ করো, তুমি হ্যাঁ। যেটা করবে সেটা হচ্ছে প্যাকেজ ডট জেসনে যাবে। প্যাকেজ ডট জেসনে গিয়ে ওখানে আচ্ছা। দেখবে যে স্ক্রিপ্টের ভেতরে যেটা লেখা আছে, যেটা হ্যাঁ। দিয়ে বিল্ড করা যায়, তোমাকে সেটা রান করতে হবে, রাইট? এনপিএম, তারপরে ওই বিল্ডের যে এনপিএম বিল্ড আচ্ছা। সাপোজ, শুধুমাত্র হ্যাঁ। এনপিএম বিল্ড তুমি যদি চালাও, তাহলে হ্যাঁ। আলটিমেটলি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট ফাইল তুমি পেয়ে যাবে। গট ইট? ও। তারপরে তুমি আচ্ছা। ওটাকে যেভাবে আমি বলেছি ওইভাবে ইয়ে করতে পারো, ডিপ্লয় করতে আচ্ছা, পারো। ঠিক ঠিক আছে। আছে, সো দ্যাট ইজ দ্য থিং। সায়ন চেষ্টা করেছে, আকাশ ওর একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়েছে, ওটাকে হোস্ট করার চেষ্টা করেছে। উম, আর কে কে করেছে? ফাল্গুনি করেছে। আরো যারা যারা করেছে, আই এম টেকিং আ নোট অফ ইট। আমি জানি কারা কারা আমাকে মেসেজ করে, আমাকে বলে যে দাদা এই জিনিসগুলো আমি করতে চাইছি, যে এটা কিভাবে এখানে আটকাচ্ছি। আর কারা কারা একদম করে না, আমি সেটাও জানি। তাদের কয়েকজনের কাছে কিন্তু ফোনও গেছে, রাইট? কার কার কাছে ফোন গেছে? ফোন কার কাছে কার কার গেছে? আচ্ছা, এখানে বলা যাবে না নাকি? ওকে, ফাইন, লেট আস স্টার্ট টুডেস ক্লাস। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? হ্যালো। ওকে, এটা আমরা কভার করেছিলাম, রাইট? ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার কভার করেছিলাম আমরা। এনিবডি এখানে কারোর কোনো ডাউট আছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, যে কিরকম ভাবে আমরা ব্যাকএন্ড থেকে ডেটা ফেচ করি, কিরকম ভাবে বিজনেস টায়ার, বিজনেস লজিক টিয়ার, বা এটাকে কি বলে, আরেকটা কি বলে, বিজনেস লেয়ার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ক্লায়েন্ট লেয়ার অ্যান্ড ডেটাবেস লেয়ার, ঠিক আছে? ওকে, নেক্সট আমরা আচ্ছা, সিডিএন বিজনেস হুম, বিজনেস লেয়ার যেটা বললে, হুম। ওটা সার্ভার লেয়ার তো বলা যেতে পারে না? সার্ভার লেয়ার জেনারেলি ওটাকে বলে না। তার কারণটা এখনই তুমি বুঝতে পারবে। তার কারণ হচ্ছে আমরা যখন ফ্রন্ট এন্ডের কোডও লিখছি না, এখন আমরা সার্ভারেই লিখবো। সি, মানে এই জিনিসটা আরেকটু পরে বুঝতে পারবে, কখন না, এর পরে নেক্সট স্লাইডে প্রবাবলি। নেক্সট স্লাইডে কি আছে? নেক্সট স্লাইডে জাস্ট ওই আগের দিনের যেটা আমরা কোড করেছি সেটা আছে। স্যার এই পিপিটিটা কি পাওয়া যাবে? ইয়েস, অফকোর্স, আই উইল ডেফিনেটলি সেন্ড ইট টু ইউ, নট টু ওয়ারি। ওকে, এটা হচ্ছে আমাদের ডম ট্রি। হোয়াট ইজ স্টেট? আজকের ক্লাস আমাদের এখান থেকে শুরু হবে। হোয়াট ইজ স্টেট? Let me first open the VS Code. ওকে, আগের দিন আমরা এই পার্টটা করেছিলাম। কি করেছিলাম এই পার্টটায়? না, কি দিয়ে? এটা জাস্ট রিঅ্যাক্টের সিডিএন ইউজ করে আমরা, এই যে রিঅ্যাক্টের সিডিএন ইউজ করে। সিডিএন এর ফুল ফর্ম কি এনিবডি? সিডিএন এর ফুল ফর্ম কি? কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। জাস্ট ইউজিং দিস URLs we can use React in our projects. This is সিডিএন। ওকে, আর এই লাইন দুটো ইম্পর্টেন্ট কেন? তার কারণ কনস্ট্যান্ট হেডিং ইকুয়ালস টু রিঅ্যাক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। আমি একটা এলিমেন্ট ক্রিয়েট করছি ফার্স্টের লাইনে, আর এই এলিমেন্টটাকেই আমি রেন্ডার করছি। এই লাস্টের দুটো লাইন উইল অলওয়েজ বি কনস্ট্যান্ট, এই দুটো লাইন সবসময় কনস্ট্যান্ট থাকবে। এই এই হেডিংটাকে আমি রেন্ডার করছি কোথায়? না, রুটের ভেতরে। রুটটা কোথায় লেখা আছে দাদা? আরে রুটটা লেখা আছে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ। সি, ইন্ডেক্স ডট এইচটিএমএল এ দের ইজ আ ডিভ রুট। তার ভেতরে কিছু লেখা নেই, এটা কমেন্ট আউট করা আছে। ইভেন ইফ আই রিমুভ দিস, দিস ইজ অ্যাবসলিউটলি ফাইন। এইটার ভেতরে আমাদের পুরো ওয়েবসাইটটা স্টে করবে। কারেক্ট, এইটার ভেতরে আমাদের পুরো ওয়েবসাইটটা স্টে করবে। নাও কামিং টু দিস লাইন নাম্বার 42। কিভাবে আমরা রুট ক্রিয়েট করলাম? না, এখন ডকুমেন্টার ক্রিয়েট রুট করবে না, বা ডকুমেন্টার কোনো একটা নতুন এলিমেন্ট ক্রিয়েট করবে না। এটা কে করবে? এই কাজটা করবে রিঅ্যাক্ট ডম। দেয়ার আর টু থিংস, রিঅ্যাক্ট আর রিঅ্যাক্ট ডম। রিঅ্যাক্ট হচ্ছে কোর লাইব্রেরি। এই দুটো জিনিস আমাদেরকে কিন্তু ইনস্টল করতে হবে ওয়েন এভার উই আর ইনস্টলিং রিঅ্যাক্ট। whenever we are installing React, তখন আমাদের এই দুটো জিনিস ইনস্টল করতে হবে। একটা হচ্ছে রিঅ্যাক্ট, আর সেকেন্ডটা হচ্ছে রিঅ্যাক্ট ডম। হোয়াট ইজ রিঅ্যাক্ট ডম? রিঅ্যাক্ট ডম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল বা ডম ম্যানিপুলেশনের সমস্ত কিছু সামলায় কে? না, রিঅ্যাক্ট ডম বলে যে লাইব্রেরি আছে সেটা। আর রিঅ্যাক্ট কি? রিঅ্যাক্ট হচ্ছে কোর লাইব্রেরি, যেখানে রিঅ্যাক্ট আমাদেরকে রিঅ্যাক্টের সমস্ত রকমের যে পাওয়ার গুলো আছে সেগুলোকে দেয়। তাহলে রিঅ্যাক্ট ইনস্টল করা মানে দুটো জিনিস ইনস্টল করা। এক হচ্ছে রিঅ্যাক্ট লাইব্রেরি, আর সেকেন্ড হচ্ছে রিঅ্যাক্ট ডম লাইব্রেরি। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? এটুকুতে কোনো অসুবিধা নেই? এনিবডি? না দাদা। ওকে, ফাইন। এবারে আমার কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ স্টেট? হোয়াট ইজ স্টেট? স্টেট কি?
স্টেট কি? স্টেট হচ্ছে আমার কারেন্ট যে ওয়েবসাইটটা আছে, আমার যে কারেন্ট ওয়েব পেজটা আছে, সাপোজ আমি যদি মেক মাই ট্রিপে যাই বা রিয়াক্ট জেএসে যাই, রিয়াক্টের এটা যেটা আমাদের দেখাচ্ছে স্ক্রিনে, দিস ইজ মাই কারেন্ট স্টেট। এটা একটা লোগো, তারপরে V19 হচ্ছে একটা লিঙ্ক, তারপরে এটা হচ্ছে একটা সার্চ বার, এটা হচ্ছে একটা সার্চ বার, তারপর লার্ন, রেফারেন্স, কমিউনিটি, ব্লগ, এভরিথিং ইউ ক্যান সি ইনসাইড দ্য ইউআই, দ্যাট ইজ আওয়ার স্টেট, কারেন্ট স্টেট। এটা হচ্ছে আমাদের কারেন্ট স্টেটটা, আমাদের ওয়েবসাইটের কারেন্ট যে স্টেটটা সেটা হচ্ছে এটা, মানে কারেন্ট অবস্থা। স্টেটকে আমরা এরকম ভাবে বলতে পারি, এরকম ভাবে ভাবতে পারি, বাংলায় যদি ভাবতে হয় অবস্থাটা কিরকম, বাট দ্যাট ইজ আ ভেরি ব্যাড ওয়ে অফ এক্সপ্লেনিং স্টেট, বাট এগেন ইউ ক্যান ইমাজিন ইট লাইক দ্যাট। স্টেট মানে হচ্ছে কারেন্ট, আমাদের কারেন্ট কি, আমাদের ওয়েবসাইটে কিরকম লাগছে দেখতে, সেখানে কি কি আছে, কি কি মানে আছে। সাপোজ আমি যদি এখানে লার্নে ক্লিক করি, তাহলে আমার স্টেটটা চেঞ্জ হবে, ইয়েস আর নো? ইয়েস আর নো? আরে ইন্টারাকশন ইয়েস করতে স্যার। হবে, সবাইকে সবাইকে ইন্টারাকশন করতে হবে, না হলে ক্লাসে মজা লাগবে না, নাহলে কিন্তু ইয়েস ক্লাসে স্যার। মজা লাগবে না। লার্নে আমি যখন ক্লিক করছি, সি দ্য স্টেট হ্যাজ বিন চেঞ্জড, কিন্তু দেয়ার আর সাম থিংস দ্যাট ডিডন্ট চেঞ্জ। ডিড ইউ নোটিস দিস? আবার দেখাচ্ছি, আমি এখানে আছি, সি ভালো করে, এই সার্চ বারটাই দেখবে সবাই। আমি যখন লার্নে ক্লিক করছি, সার্চ বারটা কি চেঞ্জ হলো? সার্চ বারটা কিন্তু যেখানে ছিল সেখানেই আছে, নট অনলি দ্য সার্চ বার। কোনটা চেঞ্জ আছে, কোনটা পুরোটা সেম আছে? দ্য ন্যাভ বার ইজ অ্যাজ ইট ইজ, ন্যাভ বার, দিস ইজ কল্ড ন্যাভ বার। কোনটাকে বলে ন্যাভ বার? এটাকে বলে ন্যাপ বার, ওকে, এটাকে বলে ন্যাপ বার। তো এই পার্টটা কিন্তু চেঞ্জ হলো না, এই পার্টটা কিন্তু চেঞ্জ হলো না। কোন পার্টটা চেঞ্জ হলো? এই নিচের যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট পার্টটা চেঞ্জ হলো। সি এগেন, সি এগেন, এই সাইডে কিছু ছিল না, এই সাইডে কিছু ছিল না, এখানে কিছু ছিল না, এখানে কিছু ছিল না, এই জায়গাগুলো চেঞ্জ হয়ে গেল, আর এটা কিন্তু অ্যাজ ইট ইজ থেকে গেল, অ্যাজ ইট ইজ থেকে গেল। এইরকম ভাবে আমাদের একটা ওয়েবসাইটের লেআউট বানানো হয়। এই মাঝের যে জায়গাটা দেখছো, দিস ইজ মাই বডি পার্ট, মেন বডি, আর এই বাদিকেটা হচ্ছে লেফট সাইড বার, এটা হচ্ছে রাইট সাইড বার, আর উপরেরটাকে বলে ন্যাপ বার। আর এই লাস্টে যেটা থাকে সেটাকে কি বলে? এনিবডি? এটাকে কি বলে? ফুটার। ফুটার, কারেক্ট, ফুটার। তো আমি যদি লার্নে ক্লিক করি, দেখবো যে এই এই লেফট সাইড বারে চলে এসেছে, রাইট সাইড বারে চলে এসেছে, টপ যে ন্যাপ বারটা আছে সেই ন্যাপ বারটা অ্যাজ ইট ইজ আছে, আর মাঝের যে বডি পার্ট সেটাও চেঞ্জ হয়েছে। এবারে যখন আমি রেফারেন্সে ক্লিক করব, সি ভালো করে দেখো, রাইট সাইড বারে কিছু কিছু জিনিস চেঞ্জ হয়েছে, আর কিছু কিছু জিনিস কিন্তু সেমই আছে। আমি যখন কমিউনিটিতে ক্লিক করব, ওপরের পার্টটা তো সেমই আছে, এখানে কিছু বলার নেই। আমাদের স্টেটটা চেঞ্জ হচ্ছে, আমাদের স্টেটটা চেঞ্জ হচ্ছে। আমি যদি এটাকে আঁকি এরকম ভাবে, লেটস সি, আমি যদি এটাকে কিরকম ভাবে আঁকি, আমি যদি সাপোজ এটাকে আঁকি এরকম ভাবে, একটা ডম ট্রি এর মতো করে আঁকি, সাপোজ এটা হচ্ছে আমার বডি পার্ট, বডির ভেতরে আমার একটা নেভ বার আছে, আমার একটা নেভ বার আছে, আর আর কি আছে, আমার মেন বডি, মেন বডিটা আছে, আর একটা জিনিস আছে দ্যাট ইজ লেফট সাইড বার, আর একটা জিনিস আছে রাইট সাইড বার। তো এটা হচ্ছে সাপোজ আমার হেডারটা, এটা হচ্ছে আমার হেডারটা, এটা কি মেন বডি, এমবি লিখলাম, এটা হচ্ছে লেফট সাইড বার, আর এটা হচ্ছে রাইট সাইড বার, রাইট সাইড বার। এখানে কোনটা চেঞ্জ হচ্ছে না? হেডারটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, সি। আবার আমার ক্ষেত্রে কখনো কখনো দেখলাম যে লেফট সাইড বারটা চেঞ্জ হচ্ছে না, রাইট সাইড বারটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু এই মেন বডিটা চেঞ্জ হচ্ছে। তাহলে এই মেন বডিটাই শুধুমাত্র চেঞ্জ হবে, মানে আলটিমেটলি এই বাকিগুলো কিন্তু আর রিফ্রেশ হবে না, রিরেন্ডার হবে না। বুঝতে পারলে আমি কি বললাম? এই যে বাকি যে পার্টগুলো আছে, এই পার্টগুলো কিন্তু রিরেন্ডার হবে না, এই পার্টগুলো কিন্তু রিরেন্ডার হবে না, এই পার্টগুলো অ্যাজ ইট ইজ থাকবে, শুধুমাত্র এই পার্টটা রিরেন্ডার হবে, শুধুমাত্র এই পার্টটা রিরেন্ডার হবে, ওকে। এবং এর যদি কোনো চাইল্ড থাকে, সেই চাইল্ডও রিরেন্ডার হবে। গট ইট? সাপোজ এর এরকম কিছু চাইল্ড আছে, এই হেডারের কোনো চাইল্ড আছে, হেডারের চাইল্ডগুলো কি রিরেন্ডার হবে? না, হবে না। কিন্তু মেইন বডির যদি কোনো চাইল্ড থাকে, সেই চাইল্ডগুলো কি রিরেন্ডার হবে? হ্যাঁ, হবে। কেন? কারণ মেইন বডিটাই রিরেন্ডার হয়েছে। যদি কোনো পেরেন্ট রিরেন্ডার হয়, তাহলে তার সমস্ত চাইল্ডও কিন্তু রিরেন্ডার হবে। দ্যাট ইজ দ্য জেনারেল বিহেভিয়ার অফ রিয়াক্ট কম্পোনেন্ট। রিয়েক্ট কম্পোনেন্ট, এখানে এই মেইন বডিটা একটা কম্পোনেন্ট হতে পারে। হোয়াট ইজ কম্পোনেন্ট আমি আসছি, হোয়াট ইজ কম্পোনেন্ট আমি আসছি। আমাদের আপাতত যদি বলতে হয় যে হোয়াট ইজ কম্পোনেন্ট, না আমাদের ইউআইতে আমরা যা দেখতে পাচ্ছি সেগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট রিইউজেবল কম্পোনেন্টসে আমরা ভেঙে নিতে পারি। হোয়াট ইজ কম্পোনেন্ট, কম্পোনেন্টকে কিভাবে লিখতে হয়, স্টেট বেসড কম্পোনেন্ট, ফাংশন বেসড কম্পোনেন্ট, উইল কাম টু দিস।
কিন্তু এই অবধি কি বোঝা গেল? অ্যান্ড দিস পার্ট, দিস প্রসেস ইজ নোন অ্যাজ রিকনসিলিয়েশন। রিকনসিলিয়েশন মানে কি? রিকনসিলিয়েশন রিকনসিলিয়েশন মানে মানে হচ্ছে ওয়েন এভার দ্য স্টেট চেঞ্জেস, whenever whenever the state changes the corresponding the corresponding component will re-render will re-render will re-render. This is known as রিকনসিলিয়েশন মানে কি? যখন রি-রেন্ডার হবে তখন দেখবে যে কোন স্টেটটা চেঞ্জ হয়েছে, শুধুমাত্র সেই নোটটাই রি-রেন্ডার হবে। বাকি নোটগুলোতে কিন্তু কম্পোনেন্ট উইল রি-রেন্ডার অ্যান্ড নট দ্য অ্যান্ড নট দ্য অ্যান্ড নট দ্য হোল ডম অ্যান্ড নট দ্য হোল ডম। বোঝা গেল আমি কি বললাম? অ্যান্ড নট দ্য হোল ডম। দ্যাট ইজ হাউ দিস ওয়ার্কস। এই অবধি কারোর কোনো কোশ্চেন? এই অবধি কারোর কোনো কোশ্চেন? What is reconciliation is a very common, very popular interview question. So be very careful about it. এই অবধি কারোর কোনো কোশ্চেন নেই তো? ক্যান উই মুভ ফরওয়ার্ড? স্যার তার মানে এখানে শুধু মেন বডিটার সাথে স্টেট চেঞ্জ হয়েছে? ইয়েস, কারেক্ট। শুধুমাত্র মেন বডিটার স্টেট চেঞ্জ হয়েছে, ভেরি গুড পয়েন্ট। বাকি যে আমাদের কম্পোনেন্টগুলো আছে সেগুলোর স্টেট কিন্তু সেম আছে। whenever the state changes, শুধুমাত্র এখন আমরা শিখবো যে whenever the state changes তখনই কি হবে? তখনই আমাদের কারেন্ট যে কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টটা রি-রেন্ডার হবে। রি-রেন্ডার হবে। রি-রেন্ডার মানে কি? আরে একবার রিফ্রেশ হয়ে যাওয়া, আর কিছুই না। কাইন্ড অফ একবার রিফ্রেশ হয়ে যাওয়া, লাইক দ্যাট। ইউ ক্যান থিঙ্ক অফ ইট লাইক দ্যাট। গট ইট? দ্যাট ইজ হাউ স্টেট চেঞ্জ ওয়ার্কস। ঠিক আছে, নাও কামিং টু ভার্চুয়াল ডম। আচ্ছা, ভার্চুয়াল ডম। আচ্ছা, এই যে রিকনসিলিয়েশন প্রসেস, এটা হয় কিভাবে? এটা হয় কিভাবে? লেট মি টেল ইউ। যে রিয়াক্ট কি করে না, নিজের কাছে একটা কারেন্ট যে আমার ওয়েব পেজটা আছে সেই ওয়েব পেজের একটা ডকুমেন্ট অবজেক্ট মডেল। আমরা কিরকম ভাবে পড়েছিলাম ডকুমেন্ট অবজেক্ট মডেল? একটা অবজেক্টের আকারে, মনে আছে? ডু ইউ রিমেম্বার দিস? একটা ডকুমেন্টের একটা অবজেক্টের আকারে পড়েছিলাম, যেখানে ফার্স্ট এটা কি ছিল, যে ট্যাগ নেম, তারপরে তার চিলড্রেন, এরকম করে একটা ডকুমেন্ট অবজেক্ট পড়েছিলাম না? সবাই কি ভুলে গেছে? সবাই কি ভুলে গেছে? আমি কিন্তু ডম খুব ভালো করে পড়েছিলাম এই কারণে। আমি জিজ্ঞাসা করছি সবাইকে। একদম মনে আছে। মনে আছে, রাইট? একজনের মনে আছে। বাকিদের? বাকিদের সায়ন চক্রবর্তী, সায়ন নস্কর, শীর্ষক মণ্ডল, সোহম চ্যাটার্জি, সৌমজিৎ দত্ত, সৌমজিৎ নাগ। ইট ইজ লাইক এ ট্রি লাইক স্ট্রাকচার। নো, দ্যাট ইজ ডম ট্রি, রাইট? দ্যাট ইজ ডম ট্রি। একটা অবজেক্ট লাইক আছে। স্ট্রাকচার যেটা, দ্যাট ইজ কল্ড ডকুমেন্ট অবজেক্ট মডেল, ডম। দ্যাট একদম ইজ মনে আছে। ডম। কারেক্ট, কারেক্ট। তো এরকম একটা কপি না রিয়েক্ট নিজের কাছেও স্টোর করে রাখে কারেন্টলি। রিয়েক্ট নিজের কাছেও স্টোর করে রাখে কারেন্টলি। মানে আমি সাপোজ বলছি যে আমি যদি ডম ট্রিটা আঁকি এখন, এটা হচ্ছে সাপোজ একটা ডম ট্রি। এটা হচ্ছে সাপোজ একটা ডম ট্রি। এখানে শুধুমাত্র এই যে নোটটা আছে এই নোটটাই চেঞ্জ আসলো, এই নোটটাই চেঞ্জ আসলো। দিস ইজ মাই ভার্চুয়াল ডম। সাপোজ দিস ইজ মাই ভার্চুয়াল ডম, মানে যেটা রিয়াক্টের কাছে রাখা আছে, যে ডমটা রিয়াক্টের কাছে রাখা আছে, মানে রিয়াক্ট যেটা নিজের কাছে ইন্টারনালি স্টোর করছে। আর একটা হচ্ছে অ্যাকচুয়াল ডম। অ্যাকচুয়াল ডম মানে হচ্ছে অ্যাকচুয়ালি যেটা আমি ফেচ করেছি, মানে যে বাটনটায় আমি ক্লিক করেছি, সাপোজ যে বাটনটায় আমি ক্লিক করেছি সেটা কিরকম হবে? সাপোজ সাপোজ এই নোটটায় কিছু একটা চেঞ্জ এসছে, এই নোটটায় কিছু একটা চেঞ্জ এসছে। কিরকম? বাকিটা কিরকম দেখতে হবে? এরকম, রাইট? এই নোটটায় কিছু একটা চেঞ্জ এসছে, এই নোটটায় সাপোজ কিছু একটা চেঞ্জ এসছে। কিরকম চেঞ্জ? না, এই নোটটায় আর একটা আরো দুটো এরকম নোড যোগ হয়েছে। নাও সি, এইটার সাথে যদি আমরা এটাকে কম্পেয়ার করি, তাহলে দেখো যে কোন জায়গাটা চেঞ্জ, না শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ, রাইট? শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ। আর বাকি যে জায়গাটা সেটা কিন্তু সেম আছে, বাকি যে পার্টটা সেটা কিন্তু সেম আছে, অ্যাজ ইট ইজ। ওটা অ্যাজ ইট ইজই থাকবে, শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ হবে।
অ্যান্ড যে অ্যালগোরিদমের মাধ্যমে ভার্চুয়াল ডম আর অ্যাকচুয়াল ডমের মধ্যে এই ডিফারেন্সটা ফাইন্ড আউট করা হয়, দ্যাট অ্যালগোরিদম ইজ নোন অ্যাজ ডিফ অ্যালগোরিদম। ডিফ অ্যালগোরিদম ইন্টারভিউ কোশ্চেন, ভেরি পপুলার ইন্টারভিউ কোশ্চেন, যে ভার্চুয়াল ডম আর অ্যাকচুয়াল ডমের মধ্যে মানে রিয়াক্ট কিভাবে, দে হাউ রিয়াক্ট ফাইন্ড আউট দ্য ডিফারেন্স বিটুইন ভার্চুয়াল ডম অ্যান্ড অ্যাকচুয়াল ডম। গট ইট? কি বলতে হবে তার আনসারে? না, ডিফ অ্যালগোরিদম। রিয়াক্ট ইন্টারনালি মেনটেন্স আ অ্যালগোরিদম, ডিফ অ্যালগোরিদম বা ডিফিং অ্যালগোরিদম। ডিফিং অ্যালগোরিদম মানে কি? ডিফারেন্স কন্টিনিউয়াসলি, রিয়াক্ট কন্টিনিউয়াসলি ফাইন্ডস আউট রিয়াক্ট। Why react is, why the name is react, do you know that? because it reacts because it reacts to the change of state very quickly। মানে স্টেটের যখন চেঞ্জ হচ্ছে সেটাই খুব তাড়াতাড়ি রিয়াক্ট করে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ রিয়াক্ট। আর এটা কেন হয় না, ইন্টারনালি এই ডিফ অ্যালগোরিদমটা কন্টিনিউয়াসলি চলছে, কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি এটা চলে যাচ্ছে। কি করছে না, দেখে যাচ্ছে কারেন্ট স্টেটে কিছু চেঞ্জ হচ্ছে, কারেন্ট স্টেটে কিছু চেঞ্জ হচ্ছে, কারেন্ট স্টেটে কিছু চেঞ্জ হচ্ছে। যদি চেঞ্জ হয়, কুইকলি রিরেন্ডার, কুইকলি রিরেন্ডার, কুইকলি রিরেন্ডার। দ্যাট ইজ হাউ রিয়াক্ট is, that is why react is very 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 fast, okay, because of this deep algorithm। তো ডিফ অ্যালগোরিদমকে লাইটলি নেওয়ার কোনো কারণ নেই। ডিফ অ্যালগোরিদম ইজ ভেরি 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 পাওয়ারফুল। গট ইট? যদি আমরা দেখি ডিফ অ্যালগোরিদম, হ্যাঁ বলো। ভার্চুয়াল ডমটা কোথায় থাকে? ভার্চুয়াল ডমটা রিয়েক্টের ইন্টারনাল মেমোরিতে থাকে। রিয়েক্টের ইন্টারনাল মেমোরিতে, রিয়েক্ট তো ফ্রন্ট এন্ডে ইউজ হবে, ফ্রন্ট এন্ডে চলবে। তাহলে ফ্রন্ট এন্ডে যদি থাকে, তাহলে ব্রাউজারের কোনো একটা ইন্টারনাল মেমোরি বা কোনো একটা স্টোরেজ এই ভার্চুয়াল ডমটাকে স্টোর করার জন্য ইউজ করে। বোঝা গেল? মানে ব্রাউজারের কোনো একটা জায়গায় এটা স্টোর থাকে যখন আমি ব্রাউজারে এটা চালাচ্ছি। আর স্যার অ্যাকচুয়াল দামটা ওটা কেন? অ্যাকচুয়াল ডমটা কোনো, দিস ইজ লজিক্যাল, দিস ইজ নট অ্যাকচুয়াল। মানে অ্যাকচুয়াল তো অফকোর্স, কিন্তু দিস ইজ নট মানে ভিজিবল, এটা তুমি দেখতে পাবে না। অ্যাকচুয়াল ডম মানে কি, যখন সাপোজ আমি কোনো একটা বাটনে ক্লিক করছি, সাপোজ এই বাটনটা আমি ক্লিক করছি, এই বাটনের রেসপেক্টে আমি কি কোড লিখে রেখেছি, কি কোড লিখে রেখেছি, দ্যাট ইজ হোয়াট অ্যাকচুয়াল ডম ইজ, তাই না? যে তখনই তো এই অ্যাকচুয়াল ডমটা চেঞ্জ হবে। তাহলে অ্যাকচুয়াল ডমের যে চেঞ্জটা, যেটা আমি এক্সপেক্ট করছি, সেটার সাথে আমার কারেন্ট ভার্চুয়াল ডমটা কিরকম আছে, সেই দুটোর যে ডিফারেন্স, দ্যাট ইজ হোয়াট ডিফ অ্যালগোরিদম টেক্স কেয়ার। বুঝতে পারলে আমি কি বললাম? অ্যাকচুয়াল ডম এরকম নয় যে এদিকে একটা ভার্চুয়াল আছে, এদিকে একটা অ্যাকচুয়াল আছে, দুটোর মধ্যে ডিফারেন্স বার করছে। আর যেটা স্যার ইয়ে বললো না, বলছিলাম ও শুধু ওই কম্পোনেন্টটাই রিরেন্ডার হয়, কারেক্ট, শুধুমাত্র ওই কম্পোনেন্টটাই রিরেন্ডার হয়, এই বাকি পুরোই ট্রি লাইক স্ট্রাকচারটা সেম সেম থাকে, অ্যাজ ইট ইজ। অ্যাজ ইট ইজ থাকে। শুধু দ্যাট ইজ ওয়াই রিয়াক্ট ইজ ভেরি ফাস্ট। রিয়াক্ট পুরো পেজটাকে রিরেন্ডার করে না। যে কম্পোনেন্টটা শুধুমাত্র কি হয়েছে, যার স্টেট চেঞ্জ হয়েছে, শুধুমাত্র সেই কম্পোনেন্টটাই রিরেন্ডার হয়। ওকে, অরিজিৎ দা বল। হ্যাঁ, বলছি যে এই ডিফারেন্স যে মানে ডিফারেন্সটা ফাইন্ড আউট করছে ভার্চুয়াল ডম, হ্যাঁ, ওটা কিসের এগেনস্টে করছে? ওটা রিয়েল ডমের এগেনস্টে করছে? অ্যাকচুয়াল ডমের এগেনস্টে। অ্যাকচুয়াল আমার আমার ডকুমেন্ট অবজেক্ট মডেলটা কিরকম টাইপের, আমার অ্যাকচুয়াল যে ডমটা সেটা কিরকম, কিরকম চাইছে, ইউজার কিরকম লিখে রেখেছে কোড, যেটাই ক্লিক করলে কিরকম মানে এক্সপেকটেশনটা কিরকম আমার ডম থেকে, ঠিক আছে, সেটার সাথে আমার ভার্চুয়াল যে ডমটা মানে কারেন্ট যে ডমটা আমার কাছে আছে সেটার কন্টিনিউয়াসলি একটা ডিফারেন্স এই ডিফ অ্যালগোরিদম বের করে চলেছে। যখনই এখানে কিছু একটা ডিফারেন্স পাবে, সঙ্গে সঙ্গে জাস্ট রিরেন্ডার দ্যাট কম্পোনেন্ট। আচ্ছা, মানে ফর এক্সাম্পল একটা বাটন অ্যাড হলো, হুম যেটা একটা নোট হিসাবে অ্যাড হলো, হুম হুম, এটা আমার যে রিয়েল বা অ্যাকচুয়াল ডম আছে সেটার হুম, সাথে ডিফারেন্সটা মানে চেক কারেক্ট কারেক্ট কারেক্ট। যখনই জিরো দেখলো এখানে একটা, যেখানে এখানে একটা এক্সট্রা এডিশনাল, নোট আছে। ইয়েস, যখনই দেখলো এখানে একটা কারেন্টলি এডিশনাল একটা কি আছে, একটা বাটন অ্যাড হয়েছে, তখনই সঙ্গে সঙ্গে কি দেখবে না, ভার্চুয়াল ডমে তো এটা আছে, আর অ্যাকচুয়াল ডমে তো এটা এক্সপেক্টেড। তাহলে ডিফ অ্যালগোরিদম কি করবে, সঙ্গে সঙ্গে এই ভার্চুয়াল ডমের মধ্যে এটাকে অ্যাড করে দেবে, আর এটা আমাদের ইউআই তে শো করে দেবে। মানে তারপরের ইউআইতে বার, যখন শো করবে, ইউআইতে যখন শো করবে, তার মানে অ্যাকচুয়াল ডমেও সেই নোটটা পুশ হয়ে গেছে, ইয়েস রাইট? ইয়েস 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 হুম, ইয়েস। got it, got it. এরপরে এর পরের বার যদি সাপোজ তুমি আরেকটা কোনো বাটন এর মধ্যে অ্যাড করতে চাও, তুমি তখন কার সাথে এটাকে ইয়ে করবে, কার সাথে এটাকে কম্পেয়ার করবে, যেখানে অলরেডি আগের বাটনটা আছে সেটার সাথে। অর্থাৎ ভার্চুয়াল ডমও কন্টিনিউয়াসলি কি হচ্ছে, আপডেট হচ্ছে। আপডেট যখনই হচ্ছে। যখনই তুমি কোনো একটা বাটনে ক্লিক করছো, তখন ভার্চুয়াল ডমও কিন্তু আপডেট হচ্ছে। দ্যাট ইজ হাউ রিয়াক্ট ওয়ার্কস, দ্যাট ইজ দ্য গ্রামার অফ রিয়াক্ট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কারো কোনো অসুবিধা, কারো কোনো কোশ্চেন থাকা উচিত, সবার কিছু না কিছু কোশ্চেন থাকা উচিত। অ্যাটলিস্ট আই শুড গেট 25 কোশ্চেন্স।
কারো কোনো কোশ্চেন নেই তো? ওকে, দেন আই এম মুভিং ফরওয়ার্ড। ওকে, রিয়াক্ট ডট ডেভ হচ্ছে রিয়াক্টের অফিসিয়াল ডকুমেন্টেশন। ইফ ইউ রিড অ্যাবাউট ইট, তুমি এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। লার্ন রিয়াক্টে যদি তুমি যাও, তাহলে তুমি এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। সবাই এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। আমরা এরপরে আস্তে আস্তে স্টেটটা হয়ে গেছে, রিকনসিলিয়েশন হয়ে গেছে। রিকনসিলিয়েশন সবাই বুঝতে পেরেছে হোয়াট ইজ রিকনসিলিয়েশন? whenever the state of a component changes, that component will re-render as soon as possible. That component will get re-rendered very fast. That is called reconciliation. That is called reconciliation. Okay. আচ্ছা, now next biggest topic probably, যে what is a bundler? What is a bundler? How to write production ready code? ঠিক আছে, প্রোডাকশন রেডি কোড আমরা কিভাবে লিখতে পারি, আর বান্ডলার সেটা করার জন্য কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে। বিকজ এটা কেন এলো, পিকচারে কেন এলো, তার কারণ হচ্ছে এইভাবে আমরা যদি কোড লিখি, এই কনস্ট্যান্ট হেডিং ইকুয়ালস টু ক্রিয়েট এলিমেন্ট, এরকম ভাবে যদি একটা এলিমেন্ট ক্রিয়েট করি, দিস ইজ ভেরি টাফ। দিস ইজ ভেরি টাফ। ঠিক আছে, তো দিস ইজ নট দ্য রাইট ওয়ে টু রাইট রিয়েক্ট কোড। ঠিক আছে, এইভাবে আমরা লিখলে শেষ হবে না কোনো একটা প্রজেক্ট, আর এত মানে নট রিডেবল কোড হয়ে যাবে, সেটা পড়াই যাবে না, আর সেটার কমপ্লেক্সিটি অনেক বেশি হবে। তো সেই কারণে আমাদের এমন কিছু চাই যেটা ইজিলি আমরা করতে পারি, লিখতে পারি, আর যেটা মানে লেটার ওটা চেঞ্জ হয়ে যায় অন্য কোনো একটা মানে এরকম ভাবে চেঞ্জ হয়ে যায়, বেসিক্যালি রিয়েক্ট ডট ক্রিয়েট এলিমেন্টে পরবর্তীকালে চেঞ্জ হয়ে যায়। সেটা আমাদের জন্য কেউ একজন করে দেয়। দেখবো সেটা কে। আস্তে আস্তে দেখি যে হাউ টু রাইট প্রোডাকশন রেডি কোড। প্রোডাকশন রেডি কোডে প্রোডাকশনে যে কোড থাকে, অর্থাৎ প্রোডাকশন কোথা থেকে এলো, হু নোজ হোয়াট ইজ প্রোডাকশন? ইয়েস, অফকোর্স দ্য এক্সপিরিয়েন্স পিপল নো, বাট যারা ফ্রেশার আছে আমি তাদের জন্য বলে দিই, প্রোডাকশন হচ্ছে একটা এনভায়রনমেন্ট। হোয়াট ইজ এনভায়রনমেন্ট? দা এনভায়রনমেন্ট হচ্ছে আমরা যেখানে কোড লিখি সেটাকে এনভায়রনমেন্ট বলে। দাদা আমরা তো ভিএস করে কোড লিখি, তাহলে ভিএস কোড কি এনভায়রনমেন্ট? না না না, ওই রকম এনভায়রনমেন্ট নয়। এনভায়রনমেন্ট মানে হচ্ছে তুমি এখন কোথায় কোডটা লিখছো। দেখো, তোমাকে তার জন্য জানতে হবে এসডিএলসি। এসডিএলসি মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সবার আগে কি হয়, প্ল্যানিং ট্যানিং এই সমস্ত হয়ে গেল, একটা কোড কিভাবে লিখতে হয়, তারপরে আমরা কোড ডেভেলপার্সরা কি করে না, কোডটা লেখে যে এনভায়রনমেন্টে লেখে, সেই এনভায়রনমেন্টের নাম হচ্ছে ডেভ এনভায়রনমেন্ট। ওকে, ডেভ এনভায়রনমেন্ট। তারপরে কোডটা ডেভ এনভায়রনমেন্টে দেখা হয়ে গেল, লেখা হয়ে গেল, মোটামুটি একটা ঠিকঠাক হয়েছে কোডটা। তারপরে কোডটা কিরকম লেখা হয়েছে সেটা টেস্ট করার জন্য কোন এনভায়রনমেন্টে যেতে হয়, কোন এনভায়রনমেন্টে পুশ করতে হয়? টেস্ট এনভায়রনমেন্ট। টেস্ট এনভায়রনমেন্ট কি আমাকে একটু যদি কেউ বলে দেয় যারা এক্সপিরিয়েন্স, তাহলে খুব ভালো হয়। ডেভ এনভায়রনমেন্ট, তারপরে কোন এনভায়রনমেন্ট? টেস্টিং এনভায়রনমেন্ট। এটাকে বলে টেস্টিং এনভায়রনমেন্ট। টেস্টিং এনভায়রনমেন্ট, এখানেই সমস্ত রকমের কিউএ টেস্ট, ম্যানুয়াল টেস্টিং, আর কি অটোমেশন টেস্টিং, সেগুলো সব কোথায় পারফর্ম করা হয়? টেস্টিং এনভায়রনমেন্টে। তারপরে নেক্সট, টেস্টিং আমার হয়ে গেছে, টেস্টিং পাস হয়ে গেছে অথবা ফেল হয়ে গেছে। যদি ফেল হয়ে যায় তাহলে আবার ডেভ টিমের কাছে যাবে, ডেভ টিম সেটাকে আবার ঠিকঠাক করে আবার টেস্টিং এ পাঠাবে। যদি আবার ফেল হয়, দিস সাইকেল কন্টিনিউস। দ্যাট ইজ হাউ অ্যাজাইল মেথোডোলজি ওয়ার্কস, রাইট? দ্যাট ইজ হাউ অ্যাজাইল মেথোডোলজি ওয়ার্কস, যে স্টেপ বাই স্টেপ, বা ওয়াটারফল মেথোডোলজি। ডু ইউ নো দ্যাট? ওয়াটারফল মেথোডোলজি অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। ডু ইউ নো দিস অর ইউ ডোন্ট? কেউ বলতে পারবে আমাকে? কম্পিউটার সায়েন্সের যারা, দে শুড নো। যারা ফাইনাল ইয়ারে পড়ে, বনবুন কি খবর? হ্যাঁ স্যার। দাদা, জানো তো ওয়াটারফল মেথোডোলজি অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তারপরে টেস্টিং আচ্ছা এনভায়রনমেন্ট থেকে যখন টেস্টিং এ পাস হয়ে গেল, মানে টেস্টিং ইজ ফাইন, মানে এখন টেস্ট হয়ে গেছে, দ্য কোড ইজ রেডি, কোনো অসুবিধা নেই, তারপরে এটা কোন এনভায়রনমেন্টে যায়? এনিবডি? মেনটেনেন্স। হ্যাঁ? মেনটেনেন্স, না। আর কেউ? তারপরে ডিপ্লয়মেন্ট, তারপর মেনটেনেন্স। না। আর কেউ? এনভায়রনমেন্টের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট এনভায়রনমেন্ট? কেউ কেউ কেউ? প্রজেক্ট ওয়াইজ ডেপ্লয়মেন্ট। না, ডেপ্লয়মেন্ট নয়। স্টেজিং। হ্যাঁ? প্রোডাকশন লেভেল, না, নয়, এখনো পাইনি আনসার। আর কেউ? এনিবডি ওয়ান্ট টু ট্রাই? প্রোডাকশন লেভেল। না। টেস্টিং এর পরে লাস্ট যে স্টেজ, দ্যাট ইজ মাই প্রোডাকশন। এই প্রোডাকশনের আগে যে স্টেজটা থাকে, দিস ইজ? স্টেজিং। ডেভঅপস। না, নয়, না। ওকে, দিস ইজ কল্ড মডেল। দিস ইজ কল্ড মডেল। ঠিক আছে, মডেল মানে কি? মডেল হচ্ছে একদম সিমিলার টু হোয়াট,
সিমিলার টু প্রোডাকশন। প্রোডাকশন। সিমিলার টু প্রোডাকশন মানে প্রোডাকশনে যা থাকবে মডেলও তাই থাকবে, কিন্তু মডেল হচ্ছে একটা স্টেপ আগে। জাস্ট মানে আমি যখন ইউজারকে দেখতে দেবো, যখন আমি যার জন্য মানে কোড বানাচ্ছি, কোড করছি, তাকে যখন আমি দেখতে দেবো, তাকে আমি প্রোডাকশনে ডাইরেক্টলি মুভ করিয়ে দেখতে দেবো না, তাকে আমি মডেলটা দেখাবো যে দেখুন আপনি মডেলটা ঠিক আছে তো, আপনি পছন্দ হচ্ছে তো মডেলটা, যেটা আপনি চেয়েছিলেন সেটা আপনি পাচ্ছেন তো। যদি সে বলে যে না আমার এই মডেলটা এটা মানে ভালো লাগছে না, এই জায়গাটা চেঞ্জ করো, তাহলে আবার কোথায় যাবে? ডেভের কাছে। ডেভ সেটাকে চেঞ্জ করে আবার কাকে দেবে? টেস্টিংকে। টেস্টিং আবার সেটাকে মডেলে পাঠাবে। তারপরে আমরা সেটাকে আবার ইউজারকে দেখাবো। ইউজার যখন বলবে যে ইয়েস, ওকে, উই ক্যান গো ফরওয়ার্ড উইথ দিস চেঞ্জ, তখন আমরা সেটাকে প্রোডাকশনে মুভ করবো। প্রোডাকশন ইজ ভেরি 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 সেন্সিটিভ। প্রোডাকশনে মুভ করা হচ্ছে খুব সেন্সিটিভ, কারণ দাদা প্রোডাকশনটাকে ইউজাররা ইউজ করে, রাইট? দাদা বলছি মডেলটা কি ইয়েস। প্রোটোটাইপের সাথে কম্পেয়ার করতে পারি? মডেলটাকে প্রোটোটাইপের সাথে তার মানে যারা আমাদের রিকোয়ারমেন্টটা চেক করার জন্য আমাদের তার মানে ওই হ্যাঁ ক্লায়েন্টদের হ্যাঁ সাথে হ্যাঁ, একদম 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 প্রোটোটাইপের সাথে আমরা ইয়ে করতে পারি, কম্পেয়ার করতে পারি। বাট দুইটা ভার্সন, দুইটা ভার্সন। দিস ইজ নোন এজ মডেল। দিস ইজ নোন এজ মডেল। ঠিক আছে, বোঝা গেছে? ওকে। তো প্রোডাকশন রেডি কোড মানে কি? মানে যে কোডটা প্রোডাকশনে চলবে, এরকম কোড কিভাবে লেখা যেতে পারে? দেখো, যাবতীয় কোড কিন্তু আমরা যা কনসোল লগ করছি, ঠিক আছে, এই করছি সেই করছি, সবকিছু কোড কিন্তু প্রোডাকশনে দেওয়া যাবে না, বিকজ প্রোডাকশন ইজ ভেরি ক্রুশিয়াল। প্রোডাকশন ইজ ভেরি ক্রুশিয়াল, রাইট? দিস ইজ প্রড। প্রডে যদি কিছু হয়, দ্যাট ইজ নোন অ্যাজ P1। হোয়াট ইজ P1? আরে P1 তো সবাই জানে। অরিজিৎ দা, P1 কি? P1 মানে হচ্ছে প্রায়োরিটি 1, মানে ঘুম পিয়ার। উড়ে যাবে। ঘুম উড়ে যাবে সমস্ত ডেভেলপার্সদের, সমস্ত ইয়েতে, ঠিক আছে? পিওয়ান পিয়ার। হ্যাঁ, P1 হচ্ছে ফিয়ার, মানে ডেঞ্জার জিনিস। ইটস আ টিকিট, ইয়েস। P1 মানে হচ্ছে ইউজার ইউজার রেজ করে দিয়েছে। P1 মানে প্রোডাকশনে কিছু একটা প্রবলেম হয়েছে। প্রোডাকশনে কিছু একটা ভাবতে পারছো, মানে প্রোডাকশন যেটার জন্য তুমি কোড করেছো, অ্যাকচুয়ালি যেটাকে আপ করার জন্য তুমি কোড করেছো সেটাই ডাউন, বা সেটাই মানে চলছে না, দ্যাট ইজ P1। সব কাজ বন্ধ করে P1। আগে এটাকে সলভ করতে হবে, আগে সমস্ত কাজ পরে। আগে P1 সলভ করো। রাত 2টো 3টে 4টে 5টা, ডোন্ট কেয়ার। আগে P1 সলভ করো, তারপরে P2 P3 P4, ঠিক আছে? P2 মানে প্রায়োরিটি 2 3 4 এরকম। প্রায়োরিটি 1 হচ্ছে সবসময় প্রোডাকশন যেন আপ থাকে, আপ অ্যান্ড রানিং থাকে, ঠিক আছে? এটাই ডিপেন্ড করে যে তুমি কতটা ভালো ইঞ্জিনিয়ার, তোমার প্রোডাকশনটা কতটা আপ আছে। তো দিস ইজ P1, ঠিক আছে? তো এটা হচ্ছে P1 আমাদের। আর কি? ডেভ এনভায়রনমেন্ট, ডেভ থেকে টেস্টিং এনভায়রনমেন্ট, টেস্টিং এনভায়রনমেন্ট থেকে মডেল এনভায়রনমেন্ট, মডেল এনভায়রনমেন্ট থেকে প্রোডাকশন এনভায়রনমেন্ট। গট ইট? তো এই প্রোডাকশন রেডি কোড আমরা কিভাবে লিখতে পারি? না, ডেভে অনেক রকমের অনেক কনসোল লগ থাকে, আমরা ডিবাগিং এর জন্য কনসোল লগ ইউজ করি, কিন্তু প্রোডাকশনে কিন্তু সেই সমস্ত কনসোল লগ গুলো যাবে না। তো এই সেই সমস্ত কনসোল লগ গুলোকে সরানো, দ্যাট ইজ মিনিফাই। রিমুভ লগস, দ্যাট ইজ রিমুভ লগস। সাপোজ আমি একটা বড় একটা কোড লিখেছি একটা ছোট জিনিস অ্যাচিভ করার জন্য, সেটাকে আমাদেরকে চেঞ্জ করে কি করতে হবে না, এক্সাক্ট যতগুলো লাইন লাগবে সেইটা করতে হবে আমাদেরকে। এটাও আমাদেরকে না বান্ডেলার করে দেয়। বান্ডেলার কি করে আমি আসছি, হোয়াট ইজ বান্ডেলার আমি আসছি। একটা বড় কোড থেকে ছোট কোডে ট্রান্সফার যে করাটা, এটাও কিন্তু করে দেয় কে? আমাদের বান্ডেলার। মিনিফাইং আওয়ার অ্যাপ্লিকেশন, এটাকেই বলে মিনিফাই করা। রিমুভিং লগস মানে কনসোল লগ, যেগুলো আমরা ডিবাগিং এর জন্য ইউজ করছি, সেই সমস্ত মানে লগ গুলোকে রিমুভ করে দেয় বান্ডেলার। বান্ডেলার, আমি যখনই একটু পরে রিয়াক্টটা ইনস্টল করব, দেখবে যে কতগুলো ফাইল চলে এসেছে আমাদের কাছে, কতগুলো, ঠিক আছে, হ্যাঁ তাই এতগুলো ফাইল চলে এসেছে। এগুলো কি সব আমাদের ফ্রন্ট এন্ড বুঝতে পারে? বা আমাদের যে ইউআই আছে, ইউআই কি বুঝতে পারে? বা ব্রাউজার কি বুঝতে পারে? না, বুঝতে পারে না। আমাদের ব্রাউজার ক্যান আন্ডারস্ট্যান্ড অনলি থ্রি থিংস। অনলি থ্রি থিংস। একটা হচ্ছে এইচটিএমএল, দুই হচ্ছে সিএসএস, আর তিন হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আর যদি কোনো অ্যাসেট থাকে তাহলে অ্যাসেটস। অ্যাসেটস মানে হচ্ছে ছবি, ভিডিও, গান, যা যা তুমি ইউজ করতে চাইছো। তো এই বান্ডেল আপটা মানে এই এতগুলো ফাইল থেকে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টে কনভার্ট করাটা, এটা কে করে? এটাও কিন্তু বান্ডেলারই করে। নাও কামিং টু সায়ন। সায়ন, তুমি যখন লিখেছিলে যে এনপিএম বিল্ড, আমি যখন তোমাকে লিখতে বলেছিলাম এনপিএল বিল্ড, তুমি বেসিক্যালি কি করেছিলে জানো? তুমি এই বান্ডেল অ্যাপটা করেছিলে। তার কারণ তোমার প্রজেক্টে অনেকগুলো ফাইল আছে, তুমি এটাকে 3টে ফাইলে কনভার্ট করবে, এইচটিএমএল সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট। তারপরে সেই এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টটা কোন ফাইলের ভেতরে গিয়ে বসে আছে? ডিস্ট নামের একটা ফাইলের ভেতরে গিয়ে বসে আছে। ডিস্ট ফর ডিস্ট্রিবিউশন, মানে আমি অ্যাকচুয়ালি যেটা ডিস্ট্রিবিউট করব টু দ্য এন্ড ইউজার, বা সবাইকে যেটা দেবো, দ্যাট ইজ এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট। আর অপটিমাইজেশন, অপটিমাইজেশন মানে আমাদের কোডকে অপটিমাইজ করে দেয়। আমি দেখবো কিভাবে করে, মানে কিভাবে করে, হাউ ডাজ ইট ডু ইট, মানে এটা হাউ ডাজ ইট ডু, এটা কিভাবে করে আমরা দেখবো।
পার্শাল ক্যাশে বা আমরা যখন এরপরে বান্ডেলার ইউজ করব সেই ক্যাশ মেমোরি ইউজ করে কিভাবে করে। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ বান্ডেলার? বান্ডেলার আমাদের জন্য এই সমস্ত কাজ করে দেয়। তো বান্ডেলার একটা পাওয়ারফুল টুল, যে টুল ইউজ করে আমরা আমাদের রিয়েক্টের কোড লিখতে পারি এবং পরবর্তীকালে সেটাকে বিল্ড করতে পারি এবং 3টে ফাইল জেনারেট করতে পারি, এইচটিএমএল, সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট। দ্য বেসিক শুড বি ভেরি ক্লিয়ার। সেই কারণে আমরা আগে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট পড়েছিলাম ভালো করে, কারণ আলটিমেটলি ইউর ব্রাউজার আন্ডারস্ট্যান্ডস অনলি এইচটিএমএল, সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট। ডাজেন্ট ম্যাটার তোমরা কত কিছু লেখো না লেখো। গট ইট? এই অবধি যদি বোঝা যায় তাহলে উইল go forward and install some bundlers in our program. স্যার মিনিফাই আর রিমুভ ব্লকসটা একবার বলবেন কাজ? মিনিফাই মানে হচ্ছে, ধরো আমাদের কোনো একটা বড় পিস অফ কোড লিখেছি, সেখানে কিছু এক্সট্রা জিনিস লেখা আছে। সাপোজ আমি কি বলছি, ধরো তুমি একটা লাইব্রেরি ইউজ করলে, সেই লাইব্রেরিতে 100টা ফাংশনস আছে। কি বললাম? 100টা ফাংশনস আছে, কিন্তু সেই লাইব্রেরির মাত্র একটা ফাংশন আমি ইউজ করছি, মাত্র একটা ফাংশন আমি ইউজ করছি। তাহলে ওই যে বাকি 99টা ফাংশন, সেই 99টা ফাংশনকে, জানো তো এগুলো আমাদের সব লোকালি চলে আসে, যখন আমরা লোকালি রিয়েক্টের কোড লিখবো সব কিছু লোকালি চলে আসে। তো ওই যে বাকি 99টা ফাংশন, সেগুলোকে সরিয়ে ফেলা, সেটাও কিন্তু আমরা ম্যানুয়ালি করি না, সেটাও বান্ডেলার করে। কামিং টু দ্য রিমুভ লগস পার্ট, আমরা ডিবাগিং এর সময় ডেভেলপাররা যখন এরার হয় তখন ডিবাগ করে। ডিবাগিং এর সময় অনেক সময় কি করি না, কনসোল লগ, ইন্টারমিডিয়েট কনসোল লগ দিই যে কোথায় অবধি কোড এক্সিকিউশনটা গেছে সেটা দেখার জন্য। তো অনেক এক্সট্রা, সাপোজ আমাদের গোটা প্রজেক্টটায় 100টা বা 200টা বা 500টা লগস আছে, কনসোল লগ এটা, কনসোল লগ সেটা, সেই লগস গুলো কখনো প্রোডাকশনে যায় না। কখনো তুমি দেখেছো যে রিয়েক্টের কোন একটা অ্যাপ্লিকেশন তুমি চালাচ্ছ, তুমি যদি কনসোলে যাও, এখানে যদি কনসোলে যাও, সাপোজ এখানে রাইট ক্লিক করে আমি ইন্সপেক্টে গেলাম, তারপরে আমি কনসোলে গেলাম, তুমি এখানে কি দেখতে পাবে যে প্রচুর প্রচুর কনসোল লগ, সি দেয়ার আর নো কনসোল লগস। এগুলো হচ্ছে কিছু ওয়ার্নিংস, এখানে কিন্তু কোনো কনসোল লগ নেই যে কোড রিচড হিয়ার, কোড রিচড হিয়ার, এরকম কিছু নেই। তো সেই পার্টটাকেও কে রিমুভ করে? বান্ডেলার রিমুভ করে। বুঝতে পেরেছি। আরো ভালো করে বুঝতে পারবে যখন আমি কোডটা করবো, যখন আমি অ্যাকচুয়ালি কোডটা করবো তখন আরো ভালো করে বুঝতে পারবে। ওকে স্যার। ওকে, আর কারোর কোনো কোশ্চেন? আর কারোর কোনো কোশ্চেন? ফাল্গুনি বোঝা গেছে? সোহনা আছে? সোহনা আছে না নেই? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। গলার কি হলো? এ কি অবস্থা? ঠান্ডা লেগেছে। আচ্ছা বেশ, ঠিক আছে। ওকে, তাহলে নেক্সট আমরা যাই। কোথায় যাব? ভিএস কোডে। ভিএস কোডে আমি সাপোজ এখানে একটা আচ্ছা ঠিক আছে, আমি, আচ্ছা এবারে বলি একটা ছোট জিনিস, দ্যাট ইজ হোয়াট ইজ এনপিএম। এটার ব্যাপারে আমাকে বলতে হবে, না হলে আমি ইনস্টল করতে পারবো না। হোয়াট ইজ এনপিএম? এনপিএম এনিবডি? কেউ জানে দাদা এনপিএম নোট কি? প্যাকেজ ম্যানেজার। এনপিএম মানে হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার। দাদা নোট প্যাকেজ ম্যানেজার। প্যাকেজ ম্যানেজার, তাই তো সুপ্রিয়? হুম। কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই, দিস ইজ নট ট্রু, দিস ইজ নট ট্রু। বলে না। ওকে, তো আর কেউ? হোয়াট ইজ, আচ্ছা নোড কি? হোয়াট ইজ নোড? হোয়াট ইজ নোড? আচ্ছা একটু মাইক্রোফোন অফ, একটু মাইক্রোফোন অফ, যার মাইক্রোফোন অন আছে। ওকে, তো হোয়াট ইজ নোড? নোড হচ্ছে একটা এনভায়রনমেন্ট। আমি বলেছিলাম যে, আমি আরেকবার ছোট্ট করে বলে দিই, যে ব্রাউজারের মধ্যে একটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন আছে, সেই জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনটাকে একজন জেন্টেলম্যান কি করলেন না, ব্রাউজার থেকে টেনে বাইরে বার করে একটা সফটওয়্যারের মধ্যে ভরে আমাদেরকে অ্যাভেলেবেল করে দিলেন। কিভাবে আমরা এটাকে ইনস্টল করতে পারি? যাদের কাছে নোড ইনস্টল নেই, ভেরি ব্যাড, ইউ শুড ইনস্টল নোড অ্যাজ সুন অ্যাজ পসিবল। কিভাবে ইনস্টল করবো? যে জাস্ট আমরা গুগলে লিখবো ইনস্টল, ইনস্টল নোড, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ইনস্টল নোড। তারপরে ডাউনলোড নোড জেএসে যাব, তারপরে আমাদের অপারেটিং সিস্টেমের অনুযায়ী আমরা এখান থেকে জাস্ট সিম্পলি কি ইনস্টল করবো, নোডটাকে ইনস্টল করবো। উইন্ডোজ ইনস্টলার, ফর এক্সাম্পল ফর মি দিস ইজ উইন্ডোজ এক্সপ্লোরার, জাস্ট ইনস্টলার, এখানে ক্লিক করে আমরা এমএসআই ফাইলটা পেয়ে যাবো, ডবল ক্লিক অন দ্যাট অ্যান্ড ইউ উইল বি গুড টু গো। গট ইট? দ্যাট ইজ হাউ ইউ ইনস্টল নোড। হোয়াট ইজ নোড? নোড হচ্ছে কি? নোড কি? নোড হচ্ছে একটা এনভায়রনমেন্ট, রান টাইম এনভায়রনমেন্ট। হোয়াট ইজ নোড? ওপরে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো, যদি নোড জেএস এ এখানে ক্লিক করি, হোয়াট ইজ নোড জেএস? রান জাভাস্ক্রিপ্ট এভরিওয়্যার, মানে জাভাস্ক্রিপ্টের রান টাইম, জাভাস্ক্রিপ্টের রান টাইম, ঠিক আছে? সি, Node.js is free, open source and cross-platform JavaScript runtime environment that lets you developer create servers, web apps, commands, line tools, scripts, everything. এইসব কিছু দেখার দরকার নেই, শুধুমাত্র এই দুটো শব্দে ফোকাস করো, জাভাস্ক্রিপ্ট রান টাইম। মানে যেটা এতদিন ধরে আমাদের কি ছিল, যেটা এতদিন ধরে আমরা শুধুমাত্র
ব্রাউজারের ভেতরে ইউজ করতে পারতাম সেটা এখন ব্রাউজার থেকে টেনে বাইরে বার করে আমরা কোথায় ইউজ করতে পারবো? আমাদের ভিএস করেও ইউজ করতে পারবো। আমাদের যে লোকাল রান টাইম এনভায়রনমেন্ট, কারেক্ট, আমাদের যে লোকাল মানে কোড এডিটার আছে সেখানে আমরা ইউজ করতে পারবো। হাউ ক্যান আই ইউজ দ্যাট? এই নোড জেসটাকে আমাদের ইনস্টল থাকতে হবে। যদি ইনস্টল করি তারপরে আমাদেরকে কি করতে হবে দাদা? না তারপরে আমি কোথায় গেলাম? আমি আমাদের ভিএস কোডে গেলাম, এখানে টার্মিনাল ওপেন করলাম। এখানে যদি টার্মিনাল ওপেন করি, তারপরে এখানে যদি আমি লিখি যে নোড হাইফেন হাইফেন ভার্সন, নোড হাইফেন ভি যদি লিখি, তাহলে উই ক্যান সি দ্যাট 22.12.0। এটা যতক্ষণ না আসছে ততক্ষণ বুঝতে হবে যে এখনো নোড ভালো করে ইনস্টল করা হয়নি। নোড সম্পর্কে কারোর কোনো কোশ্চেন? আমি হোপফুলি নোড সম্পর্কে বলেছিলাম একদম শুরুর ক্লাসে, আরো ডিটেলসে বলেছিলাম। দিস ইজ নোড। এতদিন আমরা কিভাবে চালাচ্ছিলাম আমাদের প্রোগ্রাম, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টটাকে? এখান থেকে কি করতাম না, এখান থেকে গো লাইভে ক্লিক করতাম। গো লাইভে ক্লিক করার পরে এটা একটা লাইভ সার্ভার দিয়ে ওপেন হয়ে যেত। তারপরে আমাদের কনসোলটা কোথায় যেতাম? কনসোলটা ইন্সপেক্ট করে ব্রাউজারের কনসোলে গিয়ে দেখতাম। বাট ফ্রম নাও অনওয়ার্ডস আমরা কি করব? না আমরা এই টার্মিনালটাকে ইউজ করব, সিন্স নোড ইজ লোকালি অ্যাভেলেবেল। এই অবধি বোঝা গেল? সেটা দিস ইজ ইম্পর্টেন্ট, রাইট? দিস ইজ ইম্পর্টেন্ট সেটা প্রত্যেকে। তুমি দেখিয়েছিলে দাদা, এটা আমি এই দেখিয়েছিলাম, যে আমি আরেকবার বলে টার্মিনাল দিলাম ওপেন যেহেতু, করে, হ্যাঁ, পাওয়ার শেল লাইভ শেল দিয়ে, হ্যাঁ। কারেক্ট কারেক্ট, আমি আরেকবার দেখিয়ে দিলাম যেহেতু যেহেতু ক্লাসে কয়েকজন নতুন আছে, আমি আরেকবার বলে দিলাম। ওকে, সবাই বুঝতে পেরেছে? নাও এবারে আমি নোড ইউজ করে ফ্রন্ট এন্ড লিখবো। হোয়াট? কি বলছো? হ্যাঁ, ফ্রন্ট এন্ডের এই যে রিয়্যাক্ট বা অ্যাঙ্গুলার বা ভিউ এই সমস্ত থাকতোই না, বা মানে নেক্সট জেএস এই সমস্ত থাকতোই না যদি নোড কেউ ব্রাউজার থেকে টেনে বাইরে বার করে এটা মানে আমাদেরকে একটা আলাদা করে সফটওয়্যার হিসেবে না দিত। হোয়াট? নোড দিয়ে আমরা ফ্রন্ট এন্ড লিখবো? হ্যাঁ, আমাদের একটা সার্ভার চলবে। যে কথাটা আমি ফাল্গুনিকে বলছিলাম একটু আগে, যে আমরা ওটাকে সার্ভার টায়ার বা সার্ভার লেয়ার বলতে পারি না, তার কারণে অনেক সময় ফ্রন্ট এন্ডের যে লেয়ারটা সেটাও কিন্তু ওই সার্ভার দিয়েই বানানো হয়। হ্যাঁ, একটু হ্যাপাজার্ড লাগতে পারে, একটু কনফিউজিং লাগতে পারে, লেট মি জাস্ট ক্ল্যারিফাই ইট। আমি এখন কি করব? না বলবো যে নোড ভাই তুমি না আমাকে ইনস্টল করে দাও এরকম একটা বান্ডেলার, এরকম একটা বান্ডেলার তুমি আমাকে ইনস্টল করে দাও, সাপোজ দিস ইজ মাই জব। এবারে নোড কি করবে? না নোডের না একটা সেন্ট্রাল জায়গা আছে যেখানে নোড সমস্ত প্যাকেজগুলোকে মানে স্টোর করে রাখে। হোয়াট দাদা কি বলছো? প্যাকেজ মানে কি? আর এই প্যাকেজ মানে কিছুই নয়, প্যাকেজ মানে হচ্ছে আ সেট অফ জাভাস্ক্রিপ্ট ফাইলস। কি বললাম? আ সেট অফ জাভাস্ক্রিপ্ট ফাইলস, আ বাঞ্চ অফ জাভাস্ক্রিপ্ট ফাইলস, মানে মাল্টিপল বা একটা বা মাল্টিপল, ওয়ান অর মোর দ্যান ওয়ান জাভাস্ক্রিপ্ট ফাইলস যখন একসাথে থাকে আর সেটাকে একটা বান্ডেল আপ করা হয়, দ্যাট ইজ নোন অ্যাজ দ্যাট ইজ নোন অ্যাজ প্যাকেজ। আর এই প্যাকেজের ভেতরে একটা প্যাকেজ ডট জেসন বলে একটা ফাইল থাকতে হবে। কি থাকতে হবে? একটা প্যাকেজ ডট জেসন বলে ফাইল থাকতে হবে। গট ইট? প্যাকেজ ডট জেসনে আমি একটু পরে আসছি। আগে আমি বলি এই যে সেন্ট্রাল জায়গাটা, এই জায়গাটার নাম কি কেউ বলতে পারবে? এই সেন্ট্রাল জায়গাটা যেখানে লক্ষ লক্ষ প্যাকেজ থাকে যেগুলোকে আমরা সিম্পলি ইনস্টল করে ইউজ করতে পারি, সেই জায়গাটার নাম হচ্ছে এনপিএম। সেই জায়গাটার নাম হচ্ছে এনপিএম। এবারে অনেকে আমাকে বলবে, বা আমিও হয়তো পরবর্তীকালে বলবো, যে এনপিএম এর ফুল ফর্ম হচ্ছে নোট প্যাকেজ ম্যানেজার। কিন্তু এরকম অফিসিয়ালি কোথাও লেখা নেই যে এনপিএম এর ফুল ফর্ম হচ্ছে নোট প্যাকেজ ম্যানেজার। অলদো এনপিএম এর যদি আমি অফিসিয়াল ওয়েবসাইট দেখি, এনপিএম অফিসিয়াল ডক, অফিসিয়াল অফিসিয়াল ডক যদি আমি দেখি, তাহলে দেখবো যে এটা নিয়ে ওরা মজাও করেছে। এনপিএম মানে ওরা বলেছে সবকিছু শুধুমাত্র কি ছাড়া? শুধুমাত্র নোট প্যাকেজ ম্যানেজার ছাড়া। হোয়ার ইজ দ্যাট? এনপিএম ডকুমেন্টেশনে যদি আমি যাই, কোথায় তো একটা দেখায় যেন। হ্যাঁ উপরে একটা দেখাতো, কিন্তু সেটা এখন আর বোধহয় নেই। দ্যাটস ফাইন। দিস ইজ নোট প্যাকেজ ম্যানেজার। হোয়াট ইজ, আমি আবারও বলছি নোট প্যাকেজ ম্যানেজার, বাট দিস ইজ এনপিএম। আমাদেরকে এনপিএমই বলতে হবে, উই কান্ট সে নোট প্যাকেজ ম্যানেজার। অলরাইট? এনপিএম কি করে না, ইট ইজ আ সেন্ট্রাল জায়গা যেখানে আমাদের সমস্ত যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো স্টোর থাকে। গট ইট? এবার এই প্যাকেজগুলো কোনো আলাদা ডেভেলপারসরা লিখে রেখেছে, সেগুলোকে আমরা ডাইরেক্টলি ইউজ করতে পারি। ঠিক এরকমই কয়েকটা প্যাকেজ আমরা আমাদের প্রজেক্টে ইউজ করব। ফর এক্সাম্পল এরকম কিছু বান্ডেলার ইউজ করব। ফর সাপোজ আমি যদি বলি যে একটা বান্ডেলার আমি ইউজ করতে চাইছি, বান্ডেলারটার নাম হচ্ছে, কেউ আমাকে বলতে পারে কয়েকটা বান্ডেলারের নাম? বান্ডেলার ভিট, ভিআইটি, ভিট, বা ভাইটও বলে অনেকে, ভাইট বা আর ভিট।
আর কি? পার্সেল, পার্সেল। আর কি? ওয়েব প্যাক, CRS, সিআরএ। সিআরএ, ওকে, হোয়াট ইজ সিআরএ? সিআরএ মানে হচ্ছে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ। সিআরএ ইজ নট অ্যাকচুয়ালি আ বান্ডলার, ওকে। সিআরএ কিন্তু একটা অ্যাকচুয়ালি বান্ডলার নয়। সিআরএ ইন্টারনালি একটা বান্ডলার ইউজ করে। ডু ইউ নো হোয়াট বান্ডলার ইজ দ্যাট? জানো এই সিআরএ যে বান্ডলারটা ইউজ করে সেটা কি? তার নামটা কি? তার নামটা ওয়েব হচ্ছে প্যাক, ওয়েব প্যাক। ওয়েব প্যাক। তাহলে ওয়েব প্যাক ইজ দ্য বান্ডেলার। ওয়েব প্যাক ইজ দ্য বান্ডেলার। পার্সেল আরেকটা বান্ডেলার, ফিট আরেকটা বান্ডেলার। সিআরএ হচ্ছে একটা টুল। হোয়াট ইজ সিআরএ? সিআরএ হচ্ছে একটা টুল। এই সিআরএ ইউজ করলে আমরা ডাইরেক্টলি একটা মানে রিয়াক্টের মানে কেজ টাইপের একটা খাঁচা টাইপের আমাদের কাছে চলে আসে। ওকে, আমরা সিআরএ লাস্টে পড়বো, সবার লাস্টে। আগে আমরা পড়ি ভিট আর পার্সেল, ভালো করে এই দুটো পড়ি। আপাতত আমি পার্সেল দিয়ে শুরু করব। পার্সেল সিআরএ ইন্টারনালি কি ইউজ করছে তাহলে? কোন বান্ডেলারটা ইউজ করছে? ওয়েব প্যাক। কারোর কি ওভারওয়েলমিং লাগছে? ইউ ক্যান টক টু মি। কারোর যদি ওভারওয়েলমিং লাগে, ইউ ক্যান টক টু মি, যে দাদা এই জায়গাটা বুঝতে পারছি না। সবাই বুঝতে পারছে? হ্যাঁ দাদা, ওকে, মজা। একজন বুঝতে পারছে, দুজন হ্যাঁ বুঝতে দাদা। পারছে, হ্যাঁ দাদা। হ্যাঁ তিনজন, বুঝতে পেরেছি। চারজন, পাঁচজন, পাঁচজন বুঝতে পেরেছে, ছজন, সাতজন, সাতজন বুঝতে পেরেছে। অলরাইট, বাকি 21 জন বুঝতে পারছে না। ওকে, ফাইন। লেটস গো টু আমাদের ভিএস কোড। আর এখানে আমি কি করব না, এনপিএম কে বলবো তুমি না আমাকে একটা কি করবে, তুমি আমাকে একটা উম একটা মানে একটা আগে থেকে বানানো একটা কিছু একটা তৈরি করে দাও, আমাকে দাও, তার যার ভেতরে আমি কোডটা করব। দ্যাট ইজ দ্য বিউটি অফ লাইব্রেরি। দ্যাট ইজ দ্য বিউটি অফ লাইব্রেরি ফ্রেমওয়ার্কস। আমাদেরকে স্ক্র্যাচ থেকে কোড লিখতে হবে না। সি, রিয়াক্ট ক্লাস 1, আমি এখানে আরেকটা ফাইল বানাই। সাপোজ আমি ফাইলটার নাম দিলাম যে রিয়াক্ট রিয়াক্ট মেন, কারণ আজকে থেকেই মেন ক্লাস শুরু হচ্ছে। রিয়াক্ট মেন, আমি এই রিয়াক্ট মেনের ভেতরে যাব কিভাবে? FSWD 0112224 এর ভেতরে আছে, আমি এখন রিয়াক্ট মেনের ভেতরে যাব কিভাবে? সিডি, সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি, রিয়াক্ট মেন, রিয়াক্ট মেন, এটার ভেতরে যদি যাই তাহলে দেখতে পাবো এই এই যে এখানে দেখতে পাবো যে 0112224/রিয়াক্ট মেন এর ভেতর চলে এসেছে। এর ভেতরে আমি বলছি এনপিএম ভাই, এনপিএম ভাই তুমি না আমার জন্য একটা ইনিশিয়ালাইজ করে দাও প্রজেক্ট। কিভাবে লিখতে হবে কোডটা? না এনপিএম ভাই, ভাই লিখো না, এনপিএম ইনিট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এনপিএম ইনিট যদি আমি এটাকে এন্টার করি তাহলে দেখতে পাবে আমাদেরকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করছে এনপিএম। আমাদেরকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে এনপিএম। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? সবার আগে কি বলছে? আচ্ছা তুমি যে একটা প্যাকেজ বানাচ্ছ, এই প্যাকেজটার নাম কি দেবে তুমি? নাম কি দেবে? আমি বললাম সাপোজ এটার নাম আমি দেবো রিয়াক্ট মেনই দেবো। তুমি যেটা ডিফল্ট দেওয়া আছে সেটাই দাও, বেশি কোশ্চেন আমাকে করো না। সিম্পলি আমি এন্টার প্রেস করে দিলাম। ভার্সন, এটার ভার্সন কত? 1.0.1, আমি বললাম এন্টার, কোনো অসুবিধা নেই। ডেসক্রিপশন, না আমি ডেসক্রিপশনও কিছু একটা দেবো। সাপোজ আমি বলছি ডেসক্রিপশন, দিস ইজ মাই পার্সোনাল প্যাকেজ। আমরা এই প্যাকেজটাকে লাস্টের দিকে দেখবো যে কিভাবে আমরা এনপিএম এ এটাকে পুশ করতে পারি। সো ভেরি ইন্টারেস্টিং থিংস আর কামিং আপ। দিস ইজ মাই পার্সোনাল প্যাকেজ, don't don't mess with it, okay, something like that. Okay, next entry point হচ্ছে react.js, এই সরি index.js। ওকে ফাইন, আমার কোনো অসুবিধা নেই। index.js হচ্ছে টেস্ট কমান্ড আমি এখন কিছু দিতে চাইছি না। এন্টার। গিট রিপোজিটরি, অত তোমাকে চিন্তা করতে হবে না। কিওয়ার্ড চিন্তা করতে হবে না। অথার, আরে অফকোর্স এখানে দিতে হবে, কেন দেবো না? সেই সৌভিক চ্যাটার্জি, কারেক্ট। এন্টার। লাইসেন্স আইএসসি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড লাইসেন্স, আমার এটা নিয়ে দরকার নেই। এন্টার, পাস। ইজ দিস ওকে? এই একটা অবজেক্ট আমাদেরকে কে বানিয়ে দিল? না এনপিএম বানিয়ে দিল। নাম হচ্ছে রিয়াক্ট মেন, ভার্সন এটা, যে কোশ্চেন গুলো আমাকে করেছিল সেই কোশ্চেন গুলো। অথার হচ্ছে সৌভিক চ্যাটার্জি, লাইসেন্স হচ্ছে আইএসসি। ইয়েস, আই হলাম ইয়েস। ওকে, ইয়েস ইয়েস ইয়েস, সব ইয়েস হয়ে গেল। এরপরে ইয়েস যখন হলো, রিয়াক্ট আমাদেরকে কি করে দেবে? না রিয়াক্ট আমাদেরকে একটা প্যাকেজ ডট জেসন দেবে। এখান থেকে মেন ক্লাস শুরু হচ্ছে। হোয়াট ইজ প্যাকেজ ডট জেসন? কারো ইন্টারভ্যাল চাই? 2 মিনিটের ইন্টারভ্যাল চাই নাকি আই শুড কন্টিনিউ? স্যার একটু টার্মিনালটা একটু প্রথম থেকে দেখা। ওকে, আমি আবার করব, আমরা প্রত্যেকদিন এটা হয়তো একবার দুবার করে করব। লেট মি জাস্ট কমপ্লিট ইট, দেন আমি আবার প্রথম থেকে করব। ওকে, আমি আবার প্রথম থেকে করব। হোয়াট ইজ প্যাকেজ বুঝে ডট না জেসন? প্যাকেজ ডট জেসন হচ্ছে একটা ফাইল, একটা জেসন ফাইল। হোয়াট ইজ জেসন?
না, জেসন হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, জাভাস্ক্রিপ্টের মতোই দেখতে, এটা জাভাস্ক্রিপ্টের অবজেক্টের মতোই দেখতে, শুধু এখানকার একটা যে আলাদা জিনিস সেটা হচ্ছে এর এক্সটেনশন হচ্ছে জেএসওএন, জেসন। এই জেসন ফরম্যাটেই মেনলি আমরা ডেটা একটা একটা সার্ভার থেকে আরেকটা সার্ভারে, একটা সার্ভার থেকে ক্লায়েন্টে ডেটা ট্রান্সফার করব। ডেটা ট্রান্সফার করা হয় জেসন এর মাধ্যমে। আর সেকেন্ড জিনিস হচ্ছে এই জেসনে যেটা কি সেটাও সবসময় কি হতে হবে, স্ট্রিং হতে হবে। যেটা ভ্যালু সেটাকেও সবসময় স্ট্রিং হতে হবে। না, যেটা ভ্যালু সেটাকে সবসময় স্ট্রিং হতে হবে এমন কোনো মানে নেই। সেটা অন্য কিছু হতে পারে, সেটা একটা অ্যারে হতে পারে, সেটা আরেকটা অবজেক্ট হতে পারে। ফর এক্সাম্পল এখানে আমরা দেখেছি যে এটা আরেকটা অবজেক্ট, স্ক্রিপ্টস কোলন তারপরে আরেকটা অবজেক্ট, রাইট? তো দিস থিং ক্যান বি ডান, কিন্তু দ্য কি শুড বি অলওয়েজ, দ্য কি শুড অলওয়েজ বি আ স্ট্রিং। গট ইট? এই অবধি বোঝা গেছে? তাহলে এটাই হচ্ছে প্যাকেজ ডট জেসন, আর এটাই হচ্ছে আমাদের একটা প্যাকেজ। দিস থিং ইউ ক্যান কল অ্যাজ আ প্যাকেজ। আচ্ছা, এটাকে আমি চালাবো কিভাবে এবার? এটাকে এবার আমি চালাবো কিভাবে? কেউ বলতে পারে যে এটাকে আমি এবার রান করব কিভাবে? কিভাবে, হাউ ক্যান আই রান দিস অ্যাকচুয়ালি? আচ্ছা, আমি রান করাটা দেখাচ্ছি। তার আগে আমি দেখাই যে সাপোজ আমি এখানে পার্সেল বান্ডেলারটা ইনস্টল করতে চাইছি। কিভাবে ইনস্টল করব? কে আমাদের প্যাকেজ ম্যানেজার? কে আমাদের প্যাকেজ ম্যানেজারটাকে? আরে সবার কাছ থেকে একটু আনসার পেলে আমার ভালো লাগবে। নোট, NPM নোড, নোট এনপিএম, কারেক্ট? না, নোড নয়, এনপিএম। নোড হচ্ছে এনপিএম এনপিএম NPM, এনভায়রনমেন্ট, স্যার। এনপিএম। আর আর কি হতে পারে এনপিএম ছাড়া? আর কি এরকম কেউ আছে যে হচ্ছে এরকম একটা প্যাকেজ ম্যানেজার টাইপের, যেখানে সমস্ত সেন্ট্রাল একটা জায়গা যেখানে সবাই নিজেদের প্যাকেজগুলো স্টোর করে রাখতে পারে, যেখানে ইউজ করতে পারে? আছে কেউ? সেই ইয়ার্ন, ইয়েস, ইয়ার্ন আছে। ইয়ার্ন, YARN। ইন্টারভিউ কোশ্চেন, যে এনপিএম এর মতো আরেকটা জিনিস যেটা যেটা মানে এনপিএম এর মতোই কাজ করে, কিন্তু দ্যাট ইজ ডিফারেন্ট, দ্যাট ইজ ইয়ার্ন, YARN। অ্যাজ সিমিলার, দিস ইজ ভেরি সিমিলার টু এনপিএম। জাস্ট আমরা যেখানে যেখানে এনপিএম লিখেছিলাম সেখানে সেখানে ইয়ার্ন লিখতে হবে, বাকি সবকিছু মোটামুটি সেম। দিস ইজ ইয়ার্ন, আর একটা হচ্ছে এনপিএম। ঠিক আছে? এই দুটোর মধ্যে কোনটা বেটার আর কোনটা মানে একটু খারাপ? এরকম কোশ্চেন হয় না দাদা। প্রথম কথা হচ্ছে এরকম কোনো কোশ্চেন হয় না, আমাদের ইউজ কেসের উপর কাজ করে। আর সেকেন্ড থিং হচ্ছে দিস ইজ ইয়ার হোমওয়ার্ক। এই দুটোর মধ্যে একটা ছোট্ট মানে ডিফারেন্স ইন দ্য সেন্স, একটু ফাস্ট কোনটা বেশি ফাস্ট একটু দেখবে। এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? সবাই লিখে নাও যে এনপিএম আর ইয়ার্নের ডিফারেন্স গুলো কি কি, সেগুলো একটু বাড়িতে দেখবে, বিকজ দিস ইজ ইন্টারভিউ কোশ্চেন। আলটিমেটলি এগুলোই তো, যদি ইন্টারভিউ খুব টাফ হয় তাহলে বেসিক্যালি তুমি এই কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন পাবে, ঠিক আছে? ওকে, প্যাকেজ ডট জেসন, প্যাকেজ ডট জেসন হয়ে গেল। এবার আমি বলছি এনপিএম ভাই, তুমি না তোমার ওই যে সেন্ট্রাল রিপোজিটরি আছে সেখান থেকে তুমি আমাকে পার্সেলটা ইনস্টল করে দাও। কিভাবে বলবো? না, এনপিএম ভাই, এনপিএম জাস্ট ভাই লিখতে হবে না, এনপিএম ইনস্টল পার্সেল, পার্সেল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এনপিএম ইনস্টল পার্সেল, বাস, দ্যাটস ইট। এবারে দেখতে পাবে স্যার একটা তোমার ডাউট নেট, ছিল। হ্যাঁ হ্যাঁ, তোমার ইন্টারনেট এখানে অন থাকতে হবে, না হলে ওই সেন্ট্রাল জায়গা থেকে ও কিন্তু ডাউনলোড করতে পারবে না। ঠিক আছে? হ্যাঁ বলো, কি ডাউট ছিল বল। হ্যাঁ স্যার, বলছি ইয়ার্ন তো আপনি বললেন জাভাস্ক্রিপ্ট প্যাকেজ ম্যানেজার, আর হুম হুম। এনপিএম জাভাস্ক্রিপ্ট প্যাকেজ ম্যানেজার, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, রাইট? সেটাই তো আমি তোমাকে হোমওয়ার্ক দিলাম, যে ওই স্যার দুটোর মধ্যে হোমওয়ার্ক। ডিফারেন্সটা একটুখানি দেখবে, যে কি ডিফারেন্স। ইয়ার্ন একটু ফাস্ট, ইয়ার্ন একটুখানি ফাস্ট, এই যে টাইমটা লাগছে না, এই ডাউনলোডিং যে স্পিডটা হচ্ছে, এটা ইয়ার্নটা বলে যে একটুখানি ফাস্ট। এটার মধ্যেও ডেভেলপার্সদের মধ্যে অনেক কনফ্লিক্টস আছে। কেউ কেউ এনপিএম পছন্দ করে, এনপিএম ভার্সেস ইয়ার্ন তুমি যদি লেখো, এনপিএম ভার্সেস ইয়ার্ন যদি তুমি লেখো, তাহলে তুমি দেখতে পাবে এখানে অনেক এনপিএম এন্ড ইয়ার্ন আর বোথ প্যাকেজ ম্যানেজার্স ফর জাভাস্ক্রিপ্ট প্রজেক্টস, হ্যান ত্যান যেগুলো আমি বললাম, ডিফারেন্সেস বিটুইন এনপিএম এন্ড ইয়ার্ন। ঠিক আছে? এই যে ওয়েন টু ইউজ ইয়ার্ন ওভার এনপিএম, এই আর্টিকেলটা পড়বে স্ট্যাক ওভারফ্লো, তাহলে অনেক কিছু জানতে পারবে। ওকে, ওকে। এখানেও অনেক কনফ্লিক্ট আছে ডেভেলপার্স এর মধ্যে, কোনটা বেটার, কোনটা মানে কার কোনটা পছন্দ। আমার পার্সোনালি এনপিএম পছন্দ, দ্যাট ইজ ওয়াই আই অলওয়েজ ইউজ এনপিএম। ওকে, এনপিএম ইনস্টল পার্সেল কি করলো? 192 প্যাকেজেস। আচ্ছা দাদা ঠিক আছে, 159 প্যাকেজেস কি বলছো? এতগুলো প্যাকেজ করে দিল এত তাড়াতাড়ি? হ্যাঁ করে দিল। কোথা থেকে ইনস্টল করলো? ওই যে সেন্ট্রাল রিপোজিটরিটা আছে সেখান থেকে। আচ্ছা দাদা সেটা তো না হয় বুঝতে পারলাম, কিন্তু এখানে যে কয়েকটা আরো এক্সট্রা ফাইল চলে এসেছে, সেই ফাইলগুলো আমাকে একটু বুঝিয়ে বলবে? ডেফিনেটলি বুঝিয়ে বলবো। দ্যাট ইজ, একটা হচ্ছে নোট প্যাকেজ ম্যানেজার, একটা হচ্ছে প্যাকেজ লগ ডট জেসন, আর একটা হচ্ছে প্যাকেজ ডট জেসন। এই তিনটে ফাইল আমাকে বুঝিয়ে বলবে সুপ্রিয়। হোয়াট ইজ, সবার আগে প্যাকেজ ডট জেসন। ভেরি সিম্পল, প্যাকেজ ডট জেসন হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট যার মধ্যে আমাদের প্রজেক্টের ডিটেলস থাকে,
যার মধ্যে ডিপেন্ডেন্সি বলে একটা জিনিস থাকে, যে আমাদের প্রজেক্ট কি কিসের কিসের উপর ডিপেন্ডেন্সি। হোয়াট ইজ পার্সেল? আমি যদি বলি, আমি তো পার্সেলকে বলছি যে পার্সেল হচ্ছে একটা প্যাকেজ, বাট আলটিমেটলি কি পার্সেল? কয়েকটা ডট জেএস ফাইল, তাই না? 100টা, হুম 200টা, 300টা, 400টা, এই ক্ষেত্রে 160টা বা আরো বেশি হতে পারে, 160টা আলাদা প্যাকেজ হতে পারে, তাই না? আলটিমেটলি হ্যাঁ কয়েকটা ডট জেএস ফাইল, কয়েক হাজার, কয়েক লক্ষ জাভাস্ক্রিপ্ট, মানে এটা হচ্ছে আরেকটা প্রজেক্ট। আমি বলতে পারি দিস ইজ অ্যানাদার প্রজেক্ট। আমি যেরকম একটা প্রজেক্ট বানাচ্ছি এখন, ঠিক সেরকম আরেকজনের প্রজেক্ট ছিল পার্সেল বানানো। ক্যান আই সে দ্যাট? আর সেই ওটা এখানে প্রজেক্টটাকে দিয়ে আমি আছে। ইউজ করছি, হুম সেই প্রজেক্টটাকে আমি এখানে ইউজ করছি। তো এখানে আমার কাছে ডিপেন্ডেন্সি কি? আমার কাছে হোয়াট ইজ দ্য ডিপেন্ডেন্সি? আমার কাছে আমার প্রজেক্টটা চলার জন্য পার্সেলকে কিন্তু লাগবে। তাহলে আমি বলতে পারি যে মাই প্রজেক্ট ইজ ডিপেন্ডেন্ট অন পার্সেল। ইয়েস ইয়েস। তবে তুমি এখানে দেখতে পাবে যে আমি যদি এটাকে ইয়ে করি, উপরের দিকে তুলি, তাহলে তুমি দেখতে পাবে যে এখানে একটা জিনিস এসছে, দ্যাট ইজ কল্ড ডিপেন্ডেন্সিস। ডিপেন্ডেন্সি সি, ডিপেন্ডেন্সিস। পার্সেলের কোন ডিপেন্ডেন্সিটা এসছে? টু পয়েন্ট টু পয়েন্ট থার্টিন থ্রি ওয়ান পয়েন্ট থ্রি থার্টিন পয়েন্ট থ্রি এই ভার্সনের ডিপেন্ডেন্সিটা কিন্তু আমার কাছে এসছে। মানে আমাদের প্রজেক্টটা চলার জন্য কোন, মানে কোন প্রজেক্টটা লাগবে? আমাদের প্রজেক্টটা চলার জন্য পার্সেল বলে একটা পার্সেল প্রজেক্ট কিন্তু লাগবে। এই প্রজেক্টটা কোথায় অ্যাভেলেবেল? এই প্রজেক্টটা ওই সেন্ট্রাল রিপোজিটরিতে অ্যাভেলেবেল, কোনো অসুবিধা নেই দাদা, ওখান থেকে নিয়ে নেবো। বেশ। দিয়ে এটা তো গেল প্যাকেজ ডট জেসন। হোয়াট ইজ প্যাকেজ লক ডট জেসন? ইন্টারভিউ কোশ্চেন। ইন্টারভিউ কোশ্চেন, যদি তোমার ইন্টারভিউ হার্ড যায়, হার্ড কোশ্চেন হয়, তাহলে এই কোশ্চেন গুলো পড়বে। ইজি কোশ্চেন উই অলরেডি কভার্ড। ইউ উইল জাস্ট ফাটিয়ে দেবে তোমরা ইন্টারভিউতে, যদি ভালো করে শোনো আমার কথা। ওকে, যদি ইন্টারভিউ হার্ড যায়, তাহলে উইল গেট দিস কোশ্চেন লাইক হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্যাকেজ ডট জেসন অ্যান্ড প্যাকেজ লক ডট জেসন? কে বলতে পারবে? কে বলতে পারবে? এনিবডি? কেউ না? বেশ, আমি বলি। প্যাকেজ, হ্যাঁ বলো অরিজিৎ। আমাদের যখন এই যে ডিপেন্ডেন্সি গুলো, ফর এক্সাম্পল পার্সেল একটা ডিপেন্ডেন্সি, রাইট? এবার পার্সেলেরও লাইক অনেক ডিপেন্ডেন্সিজ আছে ইন্টার, কারেক্ট, 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 ঠিক আছে? এবার সেটার জন্য একটা লাইক ট্রি স্ট্রাকচারে এক্সাক্ট কারেক্ট, উইথ ভার্সন এভরিথিং আমাদের প্রজেক্টটা যেটা রিকোয়ার্ড, কারেক্ট, একটা স্ন্যাপশট ওই নোড মডিউল এই কারেক্ট, প্যাকেজ কারেক্ট, কারেক্ট, কারেক্ট। তো পার্সেল, পার্সেল হচ্ছে একটা প্রজেক্ট, ঠিক যেরকম আমরা একটা প্রজেক্ট বানালাম, সেই প্রজেক্ট, সেরকমই আরেকটা প্রজেক্ট হচ্ছে পার্সেল। এই প্রজেক্টের আবার অনেক ডিপেন্ডেন্সি আছে। সাপোজ দিস ইজ পার্সেল, সাপোজ দিস ইজ মাই প্রজেক্ট, মাই প্রজেক্ট, মাই প্রজেক্ট ইজ ডিপেন্ডেন্ট অন পার্সেল, পার্সেল ইজ ডিপেন্ডেন্ট অন সাম আদার প্রজেক্টস। সাপোজ চারটে প্রজেক্ট এ, বি, সি, ডি, আবার এই চারটে প্রজেক্টও তো ইন্টারনালি ই, এফ, জি, এইচ হতে পারে, তাই না? আবার এগুলোও তো আরো হতে পারে। এই যে ট্রি লাইক স্ট্রাকচারটা, এই ট্রি লাইক স্ট্রাকচারটা পুরোপুরি কোথায় স্টোর আছে? এই পুরোপুরি মানে ট্রি লাইক স্ট্রাকচারটা এটা স্টোর আছে এই প্যাকেজ লক ডট জেসনে। এখানে আমরা গেলে দেখতে পাবো যে পার্সেল ইজ ডিপেন্ডেন্ট অন এবিসিডি, আবার এবিসিডি ইজ ডিপেন্ডেন্ট অন এই, ঠিক আছে? সবকিছু এখানে ওখানে লেখা আছে, জাস্ট জাস্ট লেখা আছে। রিমেম্বার দিস ওয়ার্ড, জাস্ট লেখা আছে। এটা একটা ডিফারেন্স, এই একটা ডিফারেন্স। আরেকটা ডিফারেন্স কি? আরেকটা ডিফারেন্স হচ্ছে এখানে একটা ক্যারেট সিম্বল দেওয়া আছে। ক্যান ইউ সি দিস? ক্যান ইউ সি দিস ক্যারেট সিম্বল? অথবা কিছু কিছু জায়গায় এরকম টিল্ডে সাইনটাও দেওয়া থাকবে, টিল্ডে সাইন। দিস ইজ কল্ড ক্যারেট, এ সি এ টি, ক্যারেট, CARET, ক্যারেট। ওকে, আরেকটা হচ্ছে টিল্ডে, টিল্ড, TILD, টিল্ড, টিল্ড সাইন, দিস ইজ কল্ড টিল্ড। মানে কি না, 2.13.3 হচ্ছে মিনিমাম, এর উপরে যে কোনো ভার্সনের জন্য আমাদের প্রজেক্টটা চলবে, যে কোনো ভার্সনের জন্য আমাদের প্রজেক্টটা চলবে। 2.13.3 অথবা এর উপরের যে কোনো ভার্সনের জন্য চলবে। তাহলে দাদা তুমি আমাকে বলো যে আমি এক্স্যাক্ট কোন ভার্সনটা ইউজ করছি আমাদের প্রজেক্টে। হ্যাঁ, এক্স্যাক্ট কোন ভার্সনটা ইউজ করছি আমাদের প্রজেক্টে সেটা জানার জন্য প্যাকেজ লক ডট জেসনে দেখতে হবে, বিকজ দিস ইজ লকড। লক মানে কি? এখানে কিছু চেঞ্জ হবে না, না এখানে আমরা হাত দেবো না। উইল নেভার টাচ প্যাকেজ লক ডট জেসন। আমরা প্যাকেজ লক ডট জেসনকে কখনো হাত দেবো না। বাট উই শুড নো দ্যাট হোয়াট ইজ প্যাকেজ লক ডট জেসন। 2.13.3 হচ্ছে এর বেস ভার্সন, বেস ভার্সন। এর ওপরে যে কোনো ভার্সনের জন্য ইট উইল ওয়ার্ক। বাট বাট লকড ডট জেসনে অ্যাকচুয়াল কোন ভার্সনটা আমাদের প্রজেক্ট ইউজ করেছে, দ্যাট হ্যাজ বিন রিটেন। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? বোঝা গেছে এই দুটো জিনিস? যদি প্যাকেজ লক ডট জেসনে আমি যাই, তাহলে দেখতে পাবো প্রচুর 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 ডিপেন্ডেন্সি, প্রচুর 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 এরকম ইয়ে ফাইল, কি ফাইল?
প্যাকেজ ডট জেসনের মতো প্রচুর অনেক বড় একটা ফাইল। সি, এখানে ডিপেন্ডেন্সি আছে পার্সেল। সি, রিয়াক্ট মেন, এটা হচ্ছে আমাদের প্রজেক্টটা, আমাদের প্রজেক্ট ইজ ডিপেন্ডেন্ট অন পার্সেল, রাইট? আবার আবার আমাদের পার্সেলের ডিপেন্ডেন্সি কি কি? ওই যে এবিসি করেছিলাম ডিপেন্ডেন্সি, বেবেল, হেল্পার, জেএস টোকেন, পিন কালার্স। আবার এই নোড মডিউলস, বেবেল, হেল্পার, এই প্রত্যেকটা কার কার উপর ডিপেন্ডেন্ট? নিচে নিচে যাই, নিচে যাই, নিচে যাই, নিচে যাই, ডিপেন্ডেন্সি, 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 এই প্রত্যেকটা যে মডিউল আছে এই প্রত্যেকটা মডিউলের উপর ডিপেন্ডেন্ট। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা প্রজেক্ট এক একটা। আমরা যদি নিচে যাই আরো ডিটেলসে দেখতে পাবো। যদি এখানে যাই, সি, সি ডিপেন্ডেন্সিস, এতগুলো আলাদা প্রজেক্টের উপর ডিপেন্ডেন্ট। পার্সেল, ট্রান্সফরমার, হ্যান ত্যান, উইল নেভার টাচ ইট, উইল নেভার টাচ ইট। ঠিক আছে, এখানেও কোথাও কোথাও তোমরা ক্যারেট সিম্বল দেখতে পাবে। ক্যারেট সিম্বল মানে এই 2.13.3 এর উপরে যে কোনো একটা ভার্সনে কাজ করবে, কিন্তু এখানে কোথাও একটা ভার্সন বলেও লেখা থাকবে। ভার্সন মানে এক্সাক্ট কোন ভার্সনটা আমরা ইউজ করব সেটা। বলো আমাকে সায়ন, কি বুঝতে পারলে না? বলো, আনমিউট করো। স্যার, এই প্যাকেজ জেসনটা আমি বুঝতে পেরেছি, কিন্তু প্যাকেজ প্যাকেজ লক ডট লক, জেসনে দেখো দুটো জিনিস হ্যাঁ ডিফারেন্স এটা থাকে। একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে ডিপেন্ডেন্সিজ অফ ডিপেন্ডেন্সিজ। মানে আমি যে প্রজেক্টটা বানালাম সেই প্রজেক্টটার, এটা হচ্ছে আমার, সাপোজ এটা হচ্ছে মাই প্রজেক্ট। তো এই প্রজেক্টে তো একটা ডিপেন্ডেন্সি হচ্ছে পার্সেল। এই পার্সেলটাও তো একটা প্রজেক্ট, এরও তো ডিপেন্ডেন্সি থাকবে 100টা। এই 100টা যে ডিপেন্ডেন্সি, তাদেরও তো ডিপেন্ডেন্সি থাকবে, রাইট? তাদেরও তো ডিপেন্ডেন্সি থাকবে। এই ডিপেন্ডেন্সি ট্রিটা পুরোটা লেখা থাকে এখানে, যে কোন প্রজেক্টগুলো অ্যাকচুয়ালি এখানে ইউজ হয়েছে আর তাদের এক্সাক্ট ভার্সনটা কত, সেটা লেখা থাকবে কোথায়? প্যাকেজ লক ডট জেসনে। এবার বুঝতে পারলে? আচ্ছা, ঠিক দ্যাট ইজ আছে। ইট, দ্যাট ইজ ইট। এটা হলো আমাদের প্যাকেজ লক ডট। দেখো, বুঝতে পেরেছো তো? না হলে আমাকে আবার বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। বলো কোন জায়গাটা অসুবিধা হচ্ছে। হ্যাঁ স্যার, মানে আইডিয়া এসছে কিছুটা। এই জায়গাটা একটু অসুবিধা হয় মানে প্রথম প্রথম। হ্যাঁ, মানে ডিপেন্ডেন্সিজ অফ ডিপেন্ডেন্সিস। আরে একটা ডিপেন্ডেন্সি, তোমার পার্সেল হচ্ছে একটা ডিপেন্ডেন্সি। এই পার্সেলের তো আর 100টা ডিপেন্ডেন্সি থাকতে পারে, তাই তো? এই 100টা ডিপেন্ডেন্সির আবার 10টা করে ডিপেন্ডেন্সি থাকতে পারে, 10 × 100 থাকতেই পারে। এই প্রত্যেকটা সম্পর্কে দেখো না, এটা কত বড় ফাইল, দেখতে পাচ্ছ ডান দিকটা কত বড় ফাইল। এটা যদি আমি নিচে যাই আরো দেখতে পাবো, আরো দেখতে পাবো। তো ওইটার ব্যাপারে সমস্ত ডিটেলস এখানে লেখা থাকে। কেউ বলে না, কোনো প্রজেক্ট, কোনো কোর্সে কেউ বলে না হোয়াট ইজ প্যাকেজ লক ডট জেসন। আমি বলি যে যা যা তুমি স্ক্রিনে দেখতে পাবে, ইউ শুড নো এভরিথিং। অ্যাটলিস্ট ইউ শুড নো যে ওটা কি করে। আমরা দেখবে আজকের পর থেকে হয়তো কখনো প্যাকেজ ডট লক ডট জেসন সম্পর্কে কথাও বলবো না, কখনো টাচও করবো না। ইন ইউর হোল লাইফ অলসো ইউ উইল নট প্রবাবলি রিকোয়ার ইট। বাট ইউ শুড নো যে এটা কি। অ্যাজ আ ডেভেলপার ইউ শুড নো যে দিস ইজ দ্যাট। না হলে একজন নন ডেভেলপারের সাথে তোমার কি ডিফারেন্স থাকবে, তাই না? তো সেই কারণে আমি এটা বললাম। কামিং টু নোড মডিউলস, কে বলতে পারে হোয়াট ইজ নোড মডিউলস? হোয়াট ইজ নোড মডিউল, এটা জানা উচিত, এটা কিন্তু জানা উচিত। এটা সাপোজ আমার ডিপেন্ডেন্সি, দ্যাট ইজ পার্সেল। এর আবার কি বলেছিলাম না, সাপোজ 100টা ডিপেন্ডেন্সি আছে, এই 100টার আবার প্রত্যেকটার কিছু কিছু করে ডিপেন্ডেন্সি আছে, প্রত্যেকটার কিছু কিছু করে ডিপেন্ডেন্সি আছে। এই প্রত্যেকটা ডিপেন্ডেন্সির সম্পর্কে ডিটেলস লেখা থাকে কোথায়? প্যাকেজ লক ডট জেসনে। আর এই প্রত্যেকটা ডিপেন্ডেন্সির কোড কোথায় লেখা থাকে? কোড মানে ওই টোটাল যে প্রজেক্টটা সেটা ইনস্টল হয়ে চলে আসে, ডাউনলোড হয়ে চলে আসে। টোটাল এই যে ডিপেন্ডেন্সি অফ ডিপেন্ডেন্সিস, মানে যদি 10টা করে থাকে 100টায়, তাহলে 10 × 100 মানে কতগুলো? 1000টা। আবার এই 1000টার যদি 10টা করে থাকে ডিপেন্ডেন্সি, তাহলে 10,000টা, রাইট? এই এতগুলো প্রজেক্ট কোথায় থাকে, কোথায় অ্যাভেলেবেল থাকে? এই এই প্রত্যেক সাইড প্যাকেজ ডট জেসন ইউজেস ফ্লেক্সিবল ভার্সন অ্যান্ড প্যাকেজ লক ডট এক্সাক্ট ভার্সনটা ইউজ করা হয়। কারেক্ট, ইয়েস। আমি সেটাই তো বললাম যে টিল্ডে সাইন অথবা ক্যারেট সাইন অথবা টিল্ডে সাইন, এটা দিয়ে আমরা একটা অ্যাবসলিউট ভার্সন এখানে লিখে রাখি যে এটার উপরে সমস্ত ভার্সনগুলো হবে। আর এক্সাক্ট ভার্সনগুলো কোথায় লেখা থাকে? প্যাকেজ লক ডট জেসনে। তো সাপোজ এই 10,000 যে মানে প্রজেক্টটার উপরে যে ডিপেন্ডেন্ট, সেই 10,000টা প্রজেক্ট কোথায় লেখা থাকে? সেটা লেখা থাকে মানে প্রজেক্টটা, অ্যাকচুয়াল প্রজেক্টগুলো কোথায় থাকে? না এই নোড মডিউলস এর ভেতর। আমি যদি নোড মডিউলস এর ভেতরে যাই, তাহলে তোমরা দেখতে পাবে যে অ্যাকচুয়াল প্রজেক্টগুলো এখানে অ্যাভেলেবেল। সি, ব্যাবেল, লেজার, এলএমডিবি, দিজ আর অল প্রজেক্টস, দিজ আর অল প্যাকেজেস। আবার আমি যদি এই এন্টিটিজ এর ভেতরে যাই, দেখতে পাবে যে এইটা হচ্ছে সি, প্যাকেজ ডট জেসন। আমি কি বলেছিলাম হোয়াট ইজ আ প্যাকেজ? প্যাকেজ ডট জেসন হচ্ছে আ বাঞ্চ অফ ফাইলস, যার মধ্যে একটা ফাইল হবে প্যাকেজ ডট জেসন।
সি, এন্টিটিস এর ভেতরে যখন গেলাম, এর ভেতরে একটা প্যাকেজ ডট জেসন পেয়ে গেলাম, তার মানে এই এন্টিটিসটা একটা প্যাকেজ আমি বলতে পারি, হ্যাঁ বলতে পারি। কামিং টু, সাপোজ আমি আবার কোথায় গেলাম, আহ, এই এলএমডিবি তে গেলাম। সি, এলএমডিবির ভেতরে প্যাকেজ ডট জেসন, তাহলে এই বলতে পারি এলএমডিবি ইজ আ প্যাকেজ। ইয়েস, এলএমডিবি ইজ আ প্যাকেজ। এই এতগুলো প্যাকেজ, এই এতগুলো প্যাকেজ আলটিমেটলি ইউজ করে তারপরে কি হচ্ছে, এই এতগুলো প্যাকেজ আলটিমেটলি ইউজ করে তারপরে কি হচ্ছে, না একটা প্যাকেজ যেটা আমরা ইউজ করছি দ্যাট ইজ পার্সেল। বুঝতে হবে, আমি চাই না যে তোমাদেরকে ভেরি গুডি গুডি জিনিস বলবো, ঠিক আছে, ভেরি ইজি ইজি জিনিস বলবো, তোমাদের বিশাল কনফিডেন্ট লাগবে যে হ্যাঁ আমি তো সব বুঝে গেলাম, কিন্তু আলটিমেটলি তুমি কিছুই শিখলে না, আমি সেটা চাই না। আমি চাই একটু হার্ড লাগুক। ইউ হ্যাভ টু নো দ্য হার্ড স্টাফস, বিকজ লাইফ ইজ হার্ড। ইজি ইজি করে কিছু হবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য হার্ড টপিকস আর। ওকে। স্যার তার মানে আমি যখন পার্সেলটা ইনস্টল করছি, মানে নোট মডিউলস এর মধ্যে যতগুলো প্যাকেজ আমরা দেখলাম, পুরো সবকটা প্যাকেজই চলে আসছে টোটাল, তাই ইয়েস, তো? ইয়েস, দ্যাটস ট্রু, দ্যাটস 100% ট্রু। এখানে আমি আরেকটা জিনিস বলি, যে গিট ইগনোর বলে একটা ফাইলের তোমরা নাম শুনেছো কি শুনোনি? আমি পড়িয়েছিলাম ভালো করে, যারা আমার প্রথম থেকে ক্লাস করেছে, যখন আমি গিটের ক্লাস করিয়েছি তখন আমি বলেছিলাম দের ইজ এ থিং কল গিট ইগনোর। গিট ইগনোর, হোয়াট ইজ গিট ইগনোর? গিট ইগনোরের ভেতর আমরা যখন এটাকে গিটে পুশ করি, গিটে যদি আমি এটাকে পুশ করি, তাহলে গিট, ট্র্যাক করবে না ফাইলটা। হ্যাঁ এই ফাইলগুলোকে ট্র্যাক করবে না, রাইট? তো এইখানে আমাকে বলতে পারো যে কোন কোন ফাইলটা আমাদের অ্যাকচুয়ালি লেখা উচিত যেটা ট্র্যাক করবে না, যেটা ট্র্যাক করবে না। আমি চাইছি যে এটা এটা ট্র্যাক না করুক, আমি চাইছি যে এটা ট্র্যাক না নোড করুক। মডিউল নোড ইয়েস, নোড মডিউল, নোড মডিউলস শুড অলওয়েজ বি ইনসাইড দ্য গিট ইগনোর। গিট ইগনোর, গিট ইগনোরের ভেতরে সবসময় লেখা উচিত নোড মডিউলস, কারণ নোড মডিউল ইজ আ হেভি অবজেক্ট। আমাদের এই প্রজেক্টটা যদি আমি দেখি, এই নোড মডিউলস এর সাইজই হবে প্রবাবলি 264 MB। ঠিক আছে, আরো বড় যদি আরো যখন নেক্সট করবো তখন এটা হয়ে যাবে 400 MB। ঠিক আছে, দিস ইজ হিউজ, দিস ইজ হিউজ। এমবি মানে বিশাল বিশাল। আমাদের গিট হবে এতটা স্পেস আমাদেরকে দেয় না, একটা প্রজেক্টের জন্যই যদি আমরা এতটা করি, তাহলে আমাদের অ্যাকাউন্টটাই মানে বন্ধ হয়ে যাবে, বা কিছু একটা প্রবলেম হবে। বা বেসিক্যালি দিস ইজ আ ভেরি ব্যাড আইডিয়া, ভেরি ব্যাড স্ট্রাকচার, ভেরি ব্যাড কি বলবো ডিজাইন টু পুশ মোর নোড মডিউলস ইনটু দ্য গিট গিট হাব। ওকে, তো গিট ইগনোরের ভেতরে সবসময় আমাদের লেখা উচিত নোড মডিউলস। আচ্ছা দাদা, আমি কি প্যাকেজ লক জেসনটা লিখবো? হ্যাঁ ইউ ক্যান রাইট, বাট প্যাকেজ লক ডট জেসনটা বেশি জায়গা নেয় না, 1 KB বা 2 KB এরকম জায়গা নেয়, বাট ইউ ক্যান রাইট। আমরা যখনই এনপিএম ইনস্টল করব, এনপিএম ইনস্টল করব, তখন আমাদের এই প্যাকেজ ডট জেসনের ভেতরে যতগুলো ডিপেন্ডেন্সি আছে, ডিপেন্ডেন্সিজ ডেন্সিজ বলে যেগুলো আছে, যতগুলো আছে 1 2 3 4 সবকিছু সবকিছু ইনস্টল হয়ে যাবে, তার সাথে সাথে তার সাথে সাথে তার যে ডিপেন্ডেন্সি অফ ডিপেন্ডেন্সিস গুলো আছে সেগুলো সব ইনস্টল হয়ে নোড মডিউলস বলে একটা ফাইল চলে আসবে। সাপোজ আমি কি বললাম, না আমি বললাম যে, আমি বললাম যে এখানে গেলাম, নোড মডিউলসটাকে আমি ডিলিট করে দিলাম। সাপোজ আমি এটাকে ডিলিট করে দিলাম, তাহলে কি হবে? নোড মডিউলসটাকে আমি ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে যায়, ডিলিট হয়ে যায়, হুম, ডিলিট করে দিলাম। ওকে, নোড মডিউলস ডিলিটেড, প্যাকেজ ডট লক জেসন ডিলিটেড, প্যাকেজ লক জেসন এটাকে আমি ডিলিট করে দিলাম। তাতে কিচ্ছু অসুবিধা নেই, শুধু আমাদেরকে আমাদের প্রজেক্টটা ওপেন করে কি চালাতে হবে, আমাদের প্রজেক্টটা ওপেন করে চালাতে হবে npm ইনস্টল। আচ্ছা, npm ইনস্টল লিখতে আমার একটু অসুবিধা হচ্ছে, আমি বারবার লিখবো npm i। npm i ইজ অলসো ইকুইভ্যালেন্ট টু npm ইনস্টল। npm i মানে হচ্ছে npm ইনস্টল। তো আমি যদি লিখি npm i, তাহলে কি হবে? এখানে বাদিকে তাকাবে তোমরা, এই জায়গাটা তাকাবে, এটা যতক্ষণ ইনস্টল করছে ততক্ষণ এখানে কি চলে আসবে, এখানে চলে আসবে সমস্ত কিছু, এই নোড মডিউলসটাও চলে আসবে, প্যাকেজ লক ডট জেসনটাও চলে আসবে। সি, নোড মডিউলস চলে এসছে, রিয়াক্ট মেনের ভেতরে নোড মডিউলস চলে এসছে, প্যাকেজ লক ডট জেসনটাও আসবে। ওকে, এটা হোক, আমি ততক্ষণ দেখি আমাদের আর কি কি আজকের এখানে কি কি আর বাকি আছে। npm
ডান। এনপিএম বোঝানো হয়ে গেছে। নোড স্যার বলছিলাম রিয়েক্ট স্ট্রাকচার। গিটের কি দুটো ক্লাস ছিল? গিটের প্রবাবলি, হ্যাঁ, দুটো, দুটো বা তিনটে, প্রবাবলি দুটো ক্লাসে ছিল, তাই তো বল সুপ্রিয়? কেউ একজন একটু বলে দাও। দুটো দুটো। দুটো হ্যাঁ দুটো হ্যাঁ। হুম। আচ্ছা। ঠিক আছে, গিটের আমরা ডিটেলসে ওখানে পড়েছি, আরো ডিটেলসে পড়বো লাস্টের দিকে, যখন ডেভঅপস পড়বো তখন আরো ডিটেলসে গিটের অ্যাকশনস পড়বো প্রবাবলি আমরা, যে গিটহাবে কি করে আমরা সিআইসিডি মানে ইয়ে করতে পারি। ওকে। ওকে, এখানে যদি যাই দেখতে পাবো নোড মডিউলস, প্যাকেজ লগ ডট জেসন আর প্যাকেজ ডট জেসন চলে এসেছে। ঠিক আছে। আচ্ছা, আমি না এখান থেকে আহ আচ্ছা আলটিমেটলি, আচ্ছা এখানে আমি 2 মিনিটের গ্যাপ নিই আগে, 2 মিনিটের আগে পজ নিই, তোমরা আমাকে আগে বলো যে এখানে অবধি কারোর কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো, যদি নাও কোশ্চেন থাকে তাহলেও আমরা 2 মিনিটের গ্যাপ নেবো। বলো। স্যার ওই গিট ইগনোর করে ওই যে নোড মডিউলসটাকে গিট ইগনোর রাখবো, ওটা কি কমান্ডে রাখবো, ওটা একবার দেখালে ভালো হয়। গিট ইগনোরটা কোনো কমেন্ট নয়, গিট ইগনোর হচ্ছে একটা ফাইল, তোমাকে এখানে লিখতে হবে ডট গিট ইগনোর। তুমি করেছিলে আমার গিটের ক্লাস? না না স্যার, ওকে। আমি বুঝতে পারছি। গিট ইগনোর বলে এখানে একটা ফাইল লিখতে হবে তোমাকে, আর এর ভেতরে লিখতে হবে নোড মডিউলস, নোড আন্ডারস্কোর মডিউলস। তাহলে আমরা যখন গিটটাকে ইউজ করব, গিটটাকে যখন ইনিশিয়ালাইজ করব, গিটের কাজ যখন করব, তখন এই নোড মডিউলসটাকে গিট ট্র্যাক করবে না, বাকি সমস্ত ফাইলগুলোকে ট্র্যাক করবে। সাপোজ আমি এখানে বললাম নোড মডিউলস, তারপর লিখলাম প্যাকেজ, প্যাকেজ লক, প্যাকেজ লক ডট জেসন, তাহলে এই দুটো ফাইলকে ট্র্যাক করবে না, বাকি সমস্ত কিছুকে ট্র্যাক করবে। অর্থাৎ আলটিমেটলি আমাদের যে সেন্ট্রাল রিপোজিটরি দ্যাট ইজ গিট হাব, সেখানে এই দুটো ফাইল যাবে না, বাকি সব ফাইলগুলো যাবে। দ্যাট ইজ হাউ ইউ শুড রাইট ইট। এটা থাক এখানে, গিট ইগনোরটা এখানে থাক। ওকে, আর কারোর কোনো কোশ্চেন? আর কারোর কোনো কোশ্চেন? একটা ছোট পার্ট আছে দ্যাট ইজ ডেভ ডিপেন্ডেন্সি, কিভাবে আমরা ডেভ ডিপেন্ডেন্সি অ্যাড করতে পারি, আর এনপিএম কে কিভাবে আমরা রান করতে পারি, মানে ওই পার্সেলকে কিভাবে রান করতে পারি, এইটুকু আজকের লাস্ট কনসেপ্ট আছে, এটুকু আমি পড়িয়ে দিই। দ্যাট ইজ, কারোর কোনো কোশ্চেন নেই? স্যার, কি ইন্টারেস্টিং লাগছে তো, না ভালো লাগছে, না বিরক্ত লাগছে, বোকা একদম বোকা বোকা স্যার লাগছে একটা ডাউট সবকিছু? বলো। আর স্যার বলছি গিট ইগনোরের মধ্যে আমি যে ফাইলগুলো দেবো মানে ওই ফাইলগুলো তার মানে গিটহাবে আর পুশ হবে না, তাই তো? কারেক্ট, 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 ওগুলো ট্র্যাক হবে না, একটা বেটার ওয়ার্ডিংস হচ্ছে ট্র্যাক হবে না। বলো আর কারোর কোনো কোশ্চেন থাকলে। সৌনক, সুপ্রিয় হুই, সুরজিৎ, স্বরাজ। স্বরাজ তো প্রথমবার শিখছো। আচ্ছা, কারা কারা প্রথমবার শিখছে? প্রথমবার কারা কারা শিখছে? ইউ ক্যান রেজ ইওর হ্যান্ড, আমি আমি জাস্ট দাদা। একবার দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু ইউ ক্যান রেজ ইওর হ্যান্ড, রেজ ইওর হ্যান্ড মানে তোমরা এখানে দেখো রেজ মানে হ্যান্ড বলে একটা অপশন আছে। রিয়েক্টার কথা। রিয়েক্ট, রিয়েক্ট। হ্যাঁ, 1 2 3 মানে 4, হ্যাঁ দাদা, আমি প্রথমবার শিখছি। হ্যান্ড রেজ করো। 5 6 7। আচ্ছা, এটা কে কি করলো? মানে হ্যান্ড রেস করতে গিয়ে এটা কি? হ্যাঁ, এটা আবার কি? স্যার আমি হ্যান্ড রেসটা পাচ্ছিলাম না খুঁজে, তাই এটাই করে ও দিচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো করেছো, যেটা পেয়েছো সেটাই করে দিয়েছো, ভালো করেছো। ও নিচে ছিল স্যার, দাঁড়ান একবার। আচ্ছা। 8। ঠিক কমে আছে, যাচ্ছে। ওকে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওকে। নেক্সট একটা জায়গায় যাই, দ্যাট ইজ ডেভ ডিপেন্ডেন্সি। ডেভ ডিপেন্ডেন্সি, আমি না এই ডিপেন্ডেন্সির অ্যারে থেকে, ডিপেন্ডেন্সি অবজেক্টটা থেকে এখান থেকে আমি সরিয়ে দিলাম, ডিপেন্ডেন্সির অবজেক্টটা থেকে এখান থেকে আমি পার্সেলটাকে সরিয়ে দিলাম। আর এখানে আমি কি করলাম, আচ্ছা কেউ একজন আমাকে বলেছিলে যে আরেকবার ইয়েটা দেখাতে, আমি কি আরেকবার দেখাতে পারি? আহ, কোনটা? না, প্যাকেজ কিভাবে ক্রিয়েট করবো সেই প্যাকেজটা। আমি এটাকে পুরোটাকে ডিলিট করে দিলাম, মুভ টু রিসাইকেল বিন। আমি আরেকবার এখানে কুইকলি, খুব তাড়াতাড়ি এখানে কি করব, রিয়েক্ট মেনের ভেতরে গেলাম। এ কি লিখবো আমরা? এনপিএম ইনিট, npm i ইনিট, এনপিএম ইনিট। init ইনিট মানে প্রথমবার লিখবো ইনিট, ইনিশিয়ালাইজ করছি। তাহলে or enter। এনপিএম আই কিন্তু এনপিএম ইনস্টল, দ্যাট ইজ কিন্তু ডিফারেন্ট। ঠিক কনফিউশন আছে। হয় মাঝে মাঝে। হ্যাঁ, তা আমি এখানে কি করলাম না, সি, or এখানে কি enter। করতে হচ্ছে, মানে সব এন্টার করতে হচ্ছে, আমি সেটা না করে আমি কি করলাম, সাপোজ আমি এখানে
আমি এখানে বললাম আমি একটা নতুন ফ্ল্যাগ ইউজ করব, npm init হাইফেন ওয়াই। জি, হাইফেন ওয়াই মানে হচ্ছে ওয়াই, সব হ্যাঁ হ্যাঁ এন্টার, হ্যাঁ, সব একবার এন্টার, নিয়ে নেবে। সব এন্টার, মানে হুম। পুরোপুরি হয়ে যাবে, আমার আমার কিছু লিখতে হবে না। সি এন্টার যখনই করলাম একটা প্যাকেজ ডট জেসন এখানে ক্রিয়েট হয়ে গেল, সবকিছু বাই ডিফল্ট যে ভ্যালুগুলো সেগুলো দিয়ে একটা প্যাকেজ ডট দাদা, জেসন। ওয়াই এর ফুল ফর্ম কি? কিসের? ওয়াই এর ওয়াই ফুল এর ফুল ফর্ম? ফর্ম হচ্ছে ইয়েস। ইয়েস, আচ্ছা হাইফেন আচ্ছা। ওয়াই মানে হচ্ছে ইয়েস, মানে হুম। সবকিছুকে আমি ইয়েস করলাম। ঠিক আছে, তো কোড উইথ মি এটার ভেতরে গেলাম, রিয়েক্ট মেনের ভেতরে গেলাম, প্যাকেজ ডট জেসন ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি কি করব, না এবারে আমি npm ইনস্টল করব। আমি দেখো তোমাদের এখন কনফিউশন হচ্ছে, আমি সে কারণে পুরোপুরি আই। ইনস্টল লিখছি। আইও হুম। লেখা যেতে পারে এখানে, ইনস্টলের মানে ইয়ে হচ্ছে অল্টারনেট হচ্ছে আই। npm ইনিটের আচ্ছা। কিন্তু নয় ওটা, npm ইনিটের হুম। অল্টারনেট যে আই এরকম কিন্তু নয়। npm ইনস্টল, ইনস্টল npm ইনস্টল হাইফেন ডি। হাইফেন ডি মানে হচ্ছে আমি বলছি এটা না ডেভ ডান। ডিপেন্ডেন্সি করতে, অর্থাৎ ওই যে চারটে আমরা ইয়ে দেখেছিলাম না, চারটে যে আমরা এনভায়রনমেন্ট দেখেছিলাম কি কি, ডেভ এনভায়রনমেন্ট, টেস্টিং এনভায়রনমেন্ট, মডেল এনভায়রনমেন্ট, আর একটা হচ্ছে প্রোডাকশন এনভায়রনমেন্ট। এই চারটে এনভায়রনমেন্টের মধ্যে পার্সেলটা আমাদের কোথায় প্রয়োজন? পার্সেলটা আমাদের প্রয়োজন ডেভে, শুধুমাত্র ডেভ এনভায়রনমেন্টে। দ্যাট ইজ ওয়াই আমি এটাকে শুধুমাত্র ডেভ করলাম, ডেভ ডিপেন্ডেন্সি করলাম। অনেকে বুঝতে পারলে না আমি জানি, তার কারণটা কি এখানে আমরা ডেভ ডিপেন্ডেন্সি কেন করলাম? তার কারণ হচ্ছে আমরা আলটিমেটলি এটাকে তিনটে ফাইল বানাবো, তারপরে ডিস্ট্রিবিউট করব। তিনটে ফাইল কি কি, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট। তাহলে পার্সেলের কাজটা শুধুমাত্র ডেভেলপার্সদের জন্যই ওকে, বাকিদের এটা দরকার নেই। বাকিরা শুধুমাত্র দেখবে যে সব ঠিকঠাক আছে কিনা, টেস্টাররা গিয়ে দেখবে যে এটা ফাংশনালিটিটা করছে কিনা, ওর পেছনে কি লজিক আছে, কি লজিকে লিখেছি সেটা কিন্তু টেস্টাররা দেখবে না। ওকে ফাইন। তো সেই কারণে আমি এটাকে ডেভে করলাম, শুধুমাত্র শুধুমাত্র ডেভ হাইফেন ডি বলে একটা আমি কি দিলাম, ফ্ল্যাগ দিলাম। এগুলোকে বলে ফ্ল্যাগ। এই যে হাইফেন দিয়ে যেগুলোকে আমরা লিখি সেগুলোকে বলে ফ্ল্যাগ। কিছু একটা ফ্ল্যাগ আমি যখন এই কমেন্টটা পাস করছি তার সাথে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আমি পাস করছি, দ্যাট ইজ হাইফেন ডি। হাইফেন ডি npm ইনস্টল হাইফেন ডি পার্সেল আমি যদি করি তাহলে দেখতে পাবো যে এবারে এটা ডিপেন্ডেন্সিতে হয়নি, এবারে ওটা ডেভ ডিপেন্ডেন্সিতে হয়েছে। লেটস সি। তোমরা সবাই বুঝতে পারছো তো? আমি কিন্তু বারবার করে জিজ্ঞাসা করি তোমরা বুঝতে পারছো কিনা। পারছি দাদা, বুঝেছি স্যার, পারছি। বুঝেছি। ওকে ওকে ওকে। আর যারা কথা বলছে না, আমি জানি সুপ্রিয় বুঝতে পারছে, আমি জানি আকাশ বুঝতে পারছে, অরিজিৎদা বুঝতে পারছে, বাকিরা ফাল্গুনি, মুনমুন বুঝতে পারছে। আমি আওয়াজ পাই না মুরসালিমের, আমি আওয়াজ পাই না আরো কয়েকজনের, সৌমজিৎ, নাগের আমি আওয়াজ পাই না। তা আমি বুঝতে পারি না যে তোমরা বুঝতে পেরেছো কিনা। মুরসালিম ক্লাসে আছো না নেই? স্যার বুঝতে পারছি। আচ্ছা, একটু কথা বলতে হবে তো। আর নাগ কি খবর? নাগ শরীর কেমন দাদা আছে? বুঝতে পারছি। শরীর কেমন? শরীর ঠিক আছে দাদা। ঠিক আছে। একটু একটু মানে কি হয়, মানে একটু যখন তুমি কথা বলো বা মানে যখন তুমি বেসিক্যালি জানতে চাও জিনিসগুলো সম্পর্কে, তখন তোমার নিজেরও অনেক ডাউট কিন্তু ক্লিয়ার হয়। ঠিক আছে, তো অলওয়েজ আস্ক কোশ্চেন্স হোয়াট এভার ক্লাস ইউ আর জয়নিং ইন। ঠিক আছে, যে কোনো ক্লাস, ঠিক আছে। কলেজেরও যদি কোনো ক্লাস হয়, অলওয়েজ আস্ক কোশ্চেন্স। হয়ে যা বাবা, কতক্ষণ টাইম লাগছে? সৌভিক, আমার একটা কোয়েশ্চেন হ্যাঁ ছিল। হ্যাঁ সৌভিক, বলো শুনতে বলো। পাচ্ছ? তুমি তো বাইরে আছো, হ্যাঁ, অসুবিধা নেই আসলে তো? এখানে নেটওয়ার্কিং আমার অসুবিধা, আসলে নেটওয়ার্কিং এর প্রবলেমের জন্য না অনেক সময় একটু কেটে কেটে কথা আসছে, বাট হ্যাঁ সেটা হ্যাঁ তো হ্যাঁ তোমার এন্ড থেকে না, সেটা আমার এন্ড থেকে প্রবলেম তো। বলো বলো বলো। ঠিক আছে। শোনা যাচ্ছে তো আমার কথা, মানে একদম একদম ক্লিয়ারলি আমি বলো। তো ওকে ওকে। আমার মানে এই কোয়েশ্চেনটা খুব মানে বেসিক হতে পারে, আমি ঠিক করছি আরে তাও। বলো না, যে হ্যাঁ। এই যে, হ্যাঁ এই যে যে সিআরএ আর ভিট, এই দুটো আমরা মেনলি আমরা ভিট ব্যবহার করি আমি দেখেছি ইন্ডাস্ট্রিতে। তো হুম। ভিট ভিট তো একটা বান্ডলার, ঠিক আছে। বান্ডেলার। তো অ্যাজ ইন মানে আমরা যে সিআর এর জায়গায় অল্টারনেটিভলি ভিট ইউজ করি, মানে ওই ভিটটা কি, মানে অ্যাজ ইন মানে ওটাও কি কোনো টুল সিআর এর মতো নাকি? এই দুটো ভিটের মধ্যে কোনো পার্থক্য আছে? মানে আমরা ওই হুম ক্রিয়েট ভিট দিয়ে দেখবে বানাই, মানে পুরো একটা আমাদেরকে বয়লার প্লেট কোড বানিয়ে দেয় ভিট তো। হুম আহ, ওই ওই ভিটটা আর মানে বেসিক্যালি আমি ওই ভিটটা অ্যাজ আ টুল না, ওটা একটা বান্ডলার, মানে আমি ওটা ঠিক হুম বুঝতে হুম হুম। বুঝতে পারি না আর কি, মানে ঠিক আছে, আমি এটাকে আরো ক্লিয়ারলি ওটাই বলি। আমার কোয়েশ্চেন আর কি। দেখো, ভিট, হ্যাঁ পার্সেল আর ওয়েব প্যাক। একটু মিউট মিউট একটু মিউট একটু মিউট। ভিট, পার্সেল আর ওয়েব প্যাক, এই তিনটে হচ্ছে বান্ডেলার। আর সিআরএটা হলো একটা টুল। সিআরএটা হচ্ছে একটা টুল, যে টুলটা ইউজ করে আমি আমার রিয়্যাক্ট বিল্ডিং
রিয়াক্ট বিল্ডিংটাকে মানে রিয়াক্ট অ্যাপ্লিকেশন বিল্ড প্রসেসটাকে রিয়াক্ট বিল্ড প্রসেসটাকে আরো ফাস্ট ফরওয়ার্ড করতে পারি। মানে আমি এখন এই যে পার্সেলকে এখানে ইনস্টল করলাম, তারপরে আবার পার্সেলকে চালাবো, পার্সেলের পরে আমি আবার এখানে স্ক্রিপ্ট লিখবো, এই এত কিছু না করে সোজা আমি ইন্টারভিউতে তো এত টাইম পাবো না, তাই না? আমার সামনে যখন ইন্টারভিউয়ার বসে থাকবে তখন তো আমি এতটা টাইম পাবো না। তখন আমাকে কি করতে হবে, কুইকলি কিছু একটা করতে হবে যাতে তাড়াতাড়ি আমার কাছে পুরো জিনিসটা, পুরো খাঁচাটা আমার কাছে রেডি হয়ে চলে আসে, তারপরে আমি আমার অ্যাকচুয়াল যে লজিক বিল্ডিং সেখানে আমি ফোকাস করবো। তো তখন সেই ক্ষেত্রে আমাদের সিআরএ ইউজ করা উচিত, যেটা আমরা সবার লাস্টে দেখবো যে কিভাবে আমরা সিআরএ ইউজ করে করতে পারি। আর এই ভিট পার্সেল আর ওয়েব প্যাক কিন্তু ইন্টারনালি ইউজ হয় এই সিআরএ বা আলাদা যে টুলগুলো আছে সেগুলো সেটার ভেতরে। ফর এক্সাম্পল, সিআরএ এর ভেতরে কোন টুলটা ইউজ হয়? ওয়েব প্যাক। সিআরএ এর ভেতরে কোন বান্ডেলারটা ইউজ হয়? না, ওয়েব প্যাক। আমি যখন বলছি যে সিআরএ অর্থাৎ ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, আমি যখন বলছি npm ইনস্টল ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, তখন কিন্তু ইন্টারনালি ওয়েব প্যাকটা ইউজ হচ্ছে, যেটা আমি প্রথমে এখন শিখছি। তো ভিট আর সিআর এর কোনো তুলনা হয় না, ভিটের সাথে ওয়েব প্যাকের তুলনা হতে পারে, সিআর এর সাথে অন্য কোনো টুলের তুলনা হতে পারে, সিআর এর সাথে ভিটের তুলনা হবে না, সিআর এর সাথে পার্সেলের তুলনা হবে না, সিআর এর সাথে ওয়েব প্যাকেরও তুলনা হবে না, কারণ সিআরএ ইজ ইন্টারনালি ইউজিং ওয়েব প্যাক। বুঝতে পারলে আমি কি বুঝিয়ে বলতে পারলাম? আচ্ছা, তাহলে আমার সিআরএ ছাড়া কি question অন্য কোনো এ টুল? আছে, এটা নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। এর কোনো টুল আছে আমার জানা নেই, সিআরএ ছাড়া আর কি টুল আছে? মোস্টলি ইন্ডাস্ট্রিতে সিআরএ ইউজ হয়, তবে সিআরএ ছাড়া নিশ্চয়ই আরো কোনো টুল আছে যেটা ইন্টারনালি বিট বা পার্সেল বা ওয়েব প্যাক এরকম ইউজ করে। actually তুমি ওকে, আসলে আমি দেখেছি দুটো বলো। বল বল বল। হ্যাঁ, মানে আমি আমি দেখেছি যে ভিটটা ইউজ হয়, মানে তোমার মানে আমি প্রেজেন্টলি যে ভিট প্রজেক্টটায় হচ্ছে আছি বান্ডেলার, সেখানে দেখেছি ভিট হচ্ছে যে বান্ডেল। ভিট দিয়ে মানে কনফিগ ফাইল থাকে, ভিট কনফিগ, ওখানে আমাদেরকে কারেক্ট, কিছু পাথস অ্যাড করতে হয় কারেক্ট, নতুন কারেক্ট, কোনো কারেক্ট। একটা বানালে। তো আমি ওটাকে না একটা টুলই ভাবতাম, বুঝলে তো? তো ওটা সেই একটা কারণে বান্ডেলার, আজকে ওকে 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 ওটা একটা বান্ডেল। হ্যাঁ, ওকে অরিজিতা বলো, বড় অরিজিতা। আমি ওর কনসেপ্টটা আই গেস বুঝতে পেরেছি। প্রবলেমটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যখন সিআরএ ইউজ করছি, সিআরএ এর সাথে ওয়েব প্যাক অ্যাজ আ বান্ডলার আসছে, রাইট? ইয়েস, সিআরএ ইয়েস, ইন্টারনালি আসছে। সিআরএটা লাইক আমাকে বয়লার প্লেট কোডটা বানিয়ে দিচ্ছে, ইয়েস, বাট ইয়েস, আমি ইয়েস। ভিটটা ইউজ করছি। তখন আমাকে ওটা বানিয়ে দিচ্ছে না, আমাকে নিজেকে বানাতে হচ্ছে। ইন্ডেক্স ডট এইচটিএমএল, তারপরে স্টাইল ডট সিএসএস, এগুলো সব আমাকে হাতে বানাতে হচ্ছে। ওকে ওকে ওকে, ওটাই। এটাই হচ্ছে ডিফারেন্সটা, বাস। মানে সিআরএ এর ইউজ করলে ওটা বানিয়ে দিচ্ছে, আর ভিট ইউজ করলে ওই বয়লার প্লেট কোডটা রেডি হচ্ছে না, না, রাইট? হচ্ছে না। দ্যাট ইজ ওয়াই আমরা এটা লাস্টে শিখবো। আমরা একদম লাস্টে দেখবো যে কিভাবে সিআরএ ইউজ করে আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রসেসটাকে আরো এনহ্যান্স করতে পারি। হাউ ক্যান উই এনহ্যান্স দ্য তাহলে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট? থ্রু ভার্সেল ভিট এগুলোর ক্ষেত্রে আমাদেরকে নিজেদেরকে ম্যানুয়ালি সবকিছু ক্রিয়েট করতে ইয়েস, হচ্ছে। ইয়েস, জাস্ট বান্ডেলারটা আমরা পেয়ে যাচ্ছি অ্যাজ আ ভিট অর কারেক্ট, পার্সেল। কারেক্ট। আর সিআর এর ক্ষেত্রে ওরা ওয়েব প্যাক বান্ডেলারটাকে ইন্টারনালি ইউজ ইউজ করে করছে। নিজে থেকে ক্রিয়েট করছে। ইয়েস, ইয়েস, কারেক্ট, কারেক্ট, কারেক্ট। এটাই মানে সিআরএটা কাইন্ড অফ অনেকটা অ্যাবস্ট্রাক্টেড, রাইট? অ্যাবস্ট্রাক্টেড। হ্যাঁ, হ্যাঁ, সিআরএ ইজ অ্যাবস্ট্রাক্টেড, ইয়েস, হুম। টোটালি অ্যাবস্ট্রাক্টেড। মানে তোমার এই নিচের জিনিসগুলো কি হচ্ছে জানার দরকার নেই, আমি ডাইরেক্টলি এখন লজিক বিল্ডিং এ আমাকে ইন্টারভিউয়ার বলেছে তুমি আমাকে এই ফিচারটা বানিয়ে দাও, আমি ফট করে সেই ফিচারটা বানাচ্ছি। এখন আমি এখানে পার্সেল ডিপেন্ডেন্সি করলাম, এরপরে আমাকে কি করতে হবে? আমি যদি এই পার্সেলটাকে চালাতে চাই কিভাবে করতে হবে আমাকে? সাপোজ আমি এখানে গেলাম, নোড মডিউলস প্যাকেজ ডট লগ জেসন আর প্যাকেজ ডট জেসন, ঠিক আছে? আমাকে আরেকটা ফাইল বানাতে হবে। কি ফাইল? ইন্ডেক্স ডট এইচটিএমএল, ওকে। তারপরে স্টাইল ডট সিএসএস, তারপরে আর কি? স্ক্রিপ্ট ডট জেএস। এখনো হয়নি, এখনো হয়নি। এখন আমাকে ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা বয়লার প্লেট কোডটা লিখতে হবে। লিখলাম, বয়লার প্লেট কোড লিখলাম এমএট ইউজ করে। তারপরে এখানে আমি লিখছি সাপোজ যে ডকুমেন্টের জায়গায় মাই রিয়াক্ট অ্যাপ। এইসব তুমি লিখছো, সামনে ইন্টারভিউয়ার বসে আছে, দিস ইজ সাচ আ ব্যাড জেস্টার, তাই না? এইসব লেখার কোনো মানেই হয় না। ডাইরেক্টলি গো টু দ্য, যেটা তোমাকে করতে বলেছে, মাই রিয়াক্ট অ্যাপ্লিকেশন হয়ে গেছে, মাই রিয়াক্ট অ্যাপ, সরি জব নয় অ্যাপ। তারপরে বডির ভেতরে গেলাম, আচ্ছা এখানে আমাকে কি করতে হবে? টাইটেলের পরে স্টাইল লিঙ্ক সিএসএস, স্টাইল ডট সিএসএস হলো। তারপরে স্ক্রিপ্ট করতে হবে, তারপরে কি করতে হবে? স্ক্রিপ্ট এসআরসি, স্ক্রিপ্ট এসসিআরআইপিটি, স্ক্রিপ্ট ডট জেএস। বাস, এতক্ষণে তোমার বয়লার প্লেট কোডটা শেষ হলো। এরপরে তুমি অ্যাকচুয়ালি তোমার যে কোডটা সেটাই তুমি মুভ করবে। দিস ইজ নট আ গুড অ্যাপ্রোচ যখন আমরা লাস্টে, কিন্তু এখন আমরা এইরকম ভাবেই করবো। দ্যাট ইজ হাউ ইউ আন্ডারস্ট্যান্ড হাউ রিয়াক্ট ওয়ার্কস। কারণ একটা সিআরএ মারলাম, সবকিছু চলে এলেও তুমি বুঝতে পারবে না কি হচ্ছে, বুঝতে পারবে না। ইন্টারনালি বুঝতে গেলে, ইন্টারনাল কিভাবে কাজ করছে বুঝতে গেলে ইউ হ্যাভ টু ডু লাইক দিস অনলি। ওকে, আজকে আমরা পার্সেলে করেছি, প্রবাবলি নেক্সট ক্লাসে আমরা ভিটে করবো। বাস, তাহলে আমরা ভিডিও জেনে গেলাম, পার্সেলে জেনে গেলাম।
ওকে, আর ওয়েব প্যাক তো সিআর এর ভেতরেই আছে, তো যখন সিআর ইউজ করবো তখন ওয়েব প্যাকও আমরা ইউজ করে ফেললাম। আচ্ছা, স্ক্রিপ্ট ডট জেএস করলাম, এবারে আমি এটাকে রান করতে চাইছি, কি করতে হবে? এনপিএম নয় এবারে আর, আমি এবারে এনপিএক্স করব, মানে এক্সিকিউট করতে চাইছি, এনপিএক্স নোড প্যাকেজ এক্সিকিউটর। যখন আমি এনপিএম কেন ইউজ করা হয়? কিছু একটা ইনস্টল করার জন্য। ইনস্টল করার জন্য কোথা থেকে ইনস্টল করার জন্য? না, এই সেন্ট্রাল যে জায়গাটা আছে যেখান থেকে আমি ইনস্টল রিপোজিটরিতে। করতে চাইছি। আর এনপিএক্স কখন ইউজ করা হয়? এনপিএক্স তখন ইউজ করা হয় যখন আমি ইনস্টল না করে কোনো কিছুকে এক্সিকিউট করতে চাইছি। সাপোজ আমি বলছি এনপিএক্স, এনপিএক্স পার্সেল, এনপিএক্স পার্সেল এর ইয়েটা কি? এনপিএম পার্সেল হলো npx parcel index.html, জাস্ট সিম্পল npx parcel index.html, html, আমি index.html টাকে রান করতে চাইছি। সি npx parcel index.html, নাও সি দ্য ম্যাজিক অফ পার্সেল। পার্সেল এখানে কত কিছু তৈরি করে দেবে। সি ফার্স্ট যে জিনিসটা তৈরি করলো দ্যাট ইজ পার্সেল ক্যাশে, আরেকটা কি জিনিস তৈরি করলো? ডিস্ট। আরেকটা কি জিনিস তৈরি করবে? এখানে আর কিছু তৈরি করবে না, আর কিছু তৈরি করবে না। আরেকটা কি জিনিস তৈরি করে দিল না, আমাকে একটা লাইভ সার্ভার দিয়ে দিল। সি আমি কিন্তু এখন আর গো লাইভে ক্লিক করিনি, আমাকে একটা সার্ভার দিয়ে দিল, যে সার্ভারে এটা লাইভ আপগ্রেড হতে থাকবে। যখনই আমি এখানে কিছু চেঞ্জ করব, ইউ উইল সি দ্যাট এটা কন্টিনিউয়াসলি মানে নিজেই কি হচ্ছে, আবার বিল্ড হচ্ছে, আবার বিল্ড হচ্ছে। সি আর এখানে একটা জিনিস আছে, বিল্ট ইন 3.13 সেকেন্ড। এবারে আমরা বুঝি যে হোয়াট ইজ পার্সেল ক্যাশে, হোয়াট ইজ ডিস্ট, অ্যান্ড হোয়াট ইজ দিস লোকাল হোস্ট। আমি যদি লোকাল হোস্টে যাই, কিভাবে ক্লিক করলাম? আমি কন্ট্রোল প্লেস করে যদি ক্লিক করি তাহলে এটা ওপেন হয়ে যাবে। কন্ট্রোল প্রেস করে যদি আমি এটা ক্লিক করি তাহলে এটা ওপেন হয়ে যাবে। সি এটা ওপেন হয়ে গেল। এটা হচ্ছে আমার রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন। এই রিয়্যাক্ট অ্যাপ্লিকেশনে যদি আমি এখানে কিছু লিখি, সাপোজ বডিতে আমি লিখলাম H1 হ্যালো, এটা কিন্তু ওখানে প্রিন্ট হবে। সি আমি এখন যখনই আমি সেভ ক্লিক করবো, এটা এখনো সেভ নেই। সি সি দিস, এটা এখনো সেভ নেই। যখনই আমি এটাকে সেভ ইউজ করবো, কোথায় গেল টার্মিনাল? যখনই আমি সেভ, এখানে সেভটাই সেভ করব, তখনই এই বিলটা আবার হবে। সি যেই সেভ করলাম, সি আবার বিল্ড হয়ে গেল। আর এবার বিল্ড হতে কতক্ষণ সময় লাগলো? 47 মিলি সেকেন্ড। আগের বার কত সময় লেগেছিল? 3.13 সেকেন্ড। কোনটা বেশি, 3.13 সেকেন্ড বেশি না 47 মিলি সেকেন্ড বেশি? 3.1 সেকেন্ড। সবাই এগ্রি? সবাই এগ্রি? তাহলে এই টাইমটা যে কম লাগলো, এটার কারণটা হচ্ছে এখানে একটা পার্সেল ক্যাশে বলে জায়গা আছে। পার্সেল ক্যাশেটা কি জিনিস দাদা? আমার জানার দরকার নেই, না তোমার জানার দরকার আছে। প্রত্যেকের জীবনে কিছু না কিছু স্পেস থাকে। এই রিঅ্যাক্টেরও, এই পার্সেলের নিজের একটা স্পেস লাগে, সেই স্পেসটার নাম হচ্ছে পার্সেল ক্যাশে। ও নিজের মধ্যে যে ইয়েগুলো করে, কম্পিউটেশন গুলো করে, বা ওই ডিফ অ্যালগোরিদম বা আরো যে জিনিসগুলো চালায়, সেই জিনিসগুলো করার জন্য, অ্যাকচুয়ালি ডিফ অ্যালগোরিদম নয়, ওটা আমাদের ব্রাউজারে হয়। সেটা ছাড়াও আরো অনেক কাজ থাকে পার্সেলের নিজের করার জন্য, যেখানে আমাদের অবশ্যই মানে দেখা উচিত না কি কাজ, পার্সোনাল জায়গা ওটা পার্সেলের। তো ওই সমস্ত কাজগুলো পার্সেল ক্যাশেতে করে, সেই ক্যাশে মেমোরিতে স্টোর করে রাখে কিছু ডেটা। সেই কারণে কি হয় না, যখন আমি এটাকে বারবার রিফ্রেশ করি, দেখো 47 ছিল, এটা 32 মিলি সেকেন্ড হয়ে গেল। ঠিক আছে, মানে আরো কমে গেল। পার্সেল ক্যাশ করে রাখছে নিজের কাছে। এরপর যখন আমি হ্যালোর জায়গায় আবার লিখবো হাই, হ্যালো, হাই, হ্যালো, ওয়েলকাম টু বেঙ্গল কোডিং একাডেমি, ঠিক আছে, এরকম কিছু একটা লিখে সেভ করলাম। সি এবারে আবার 151 মিলি সেকেন্ড, মানে একটু বেড়ে গেল টাইমটা। আবার যখন সেকেন্ড টাইম করবো, তখন আবার কমে যাবে। সি 252, আচ্ছা হয়নি তখন ভালো করে। আবার করি 229, 115, 108, 104, 96। সি বুঝতে পারছো? 51, 21। সি দিস ইজ হাউ পার্সেল ক্যাশেস দ্য মেমোরি ইনসাইড ইট। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? দিস ইজ হোয়াট পার্সেল ক্যাশে ইজ। আরেকটা ফোল্ডার হচ্ছে ডিস্ট ফোল্ডার। এই ডিস্ট ফোল্ডারে আলটিমেটলি আমাদের 3টে ফাইল দেবে। ডিস্ট ফোল্ডারে সবকিছুকে আমরা ডিলিট করে দেবো, এখান থেকে আমরা শুধুমাত্র 2টো ফাইল নেবো, 3টে ফাইল নেবো, দ্যাট ইজ HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। কিভাবে ডিস্ট ফাইল আমাদেরকে তৈরি করে দেবে না, তার জন্য একটা বিল্ড স্ক্রিপ্ট আছে। সেই বিল্ড স্ক্রিপ্টের নাম হচ্ছে npm পার্সেল বিল্ড। যদি আমি npm পার্সেল বিল্ড করি, তাহলে এই যে এত ফাইল আছে, প্যাকেজ লগ জেসন হ্যান ত্যান এই সেই, এরপরে আমরা কম্পোনেন্টস লিখবো, হাজার হাজার কম্পোনেন্টস, হাজার হাজার ফাইল, সবকিছু আলটিমেটলি 3টে ফাইলের মধ্যে চলে আসবে, দ্যাট ইজ HTML, CSS এন্ড জাভাস্ক্রিপ্ট। সেটা কোন ফোল্ডারের ভেতরে আসবে? ডিস্ট ফোল্ডারের ভেতরে আসবে। আলটিমেটলি ডিস্ট ইজ ডিস্ট্রিবিউটেড, ডিস্টকে সবসময় ডিস্ট্রিবিউট করা হয়। দ্যাট ইজ অল অ্যাবাউট রিয়্যাক্ট। আজকের রিয়্যাক্টের ক্লাস কেমন ছিল? ডিড ইউ লাইক ইট? ডিড ইউ এনজয় ইট? অর ডিড ইউ ফিল হ্যাঁ, বোর্ড? খুব সুন্দর, দারুণ। ওকে, থ্যাংক ইউ। একজনের দারুণ লেগেছে, খুব বাকিদের খুব বিরক্ত লেগেছে, আমি ধরে খুব নিতে পারি। খুব ভালো ছিল না।
থ্যাংক ইউ সুব্রত দা। একদমই নতুন না। শিখছি দাদা, ভালোই লাগছে। ওকে ভালো হবে স্যার। ওকে, আর যারা নতুন জয়েন করেছে আমি জিজ্ঞেস করতে চাই, শীর্ষককে, শীর্ষক কেমন লাগলো? শীর্ষক কি বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে সুরজিৎ পেরেছি। সুন্দর, হ্যাঁ থ্যাংক স্যার। ইউ। ওকে ওকে ফাইন। সোহম, স্বরাজ, যারা জানতে তারা আরো নতুন অনেক কিছু জানবে, বিলিভ মি, তোমরা জানবে আরো নতুন অনেক কিছু জানবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা অ্যাকচুয়ালি কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানানো শুরু করব, একটা প্রজেক্ট বানানো শুরু করবো এবং আমরা প্রজেক্টের মাধ্যমেই শিখবো। দ্যাটস ইট, দ্যাটস অল ফর টুডেস ক্লাস। You can drop off if you don't have any question. If you have any question, you can shoot at me. দাদা ক্লোনটা বানালে, ক্লোনের এটা ভিডিওটা? লোনের ভিডিওটা, ওকে, রেকর্ডিং অফ করছি।